وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم شكرا لله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله وأن الله رب العزة دربارے کوٹی شکر و سجود আদায় করছি যে আল্লাহ তাআলা মাহে জিলকদের এই প্রারম্ভে আমাদেরকে আল্লাহর বাইতুল্লাহ মেহমান হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি ছোট করে হাজার ফজিলতের উপর দু চারটা কথা বলবো, তারপরে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা রাখবো। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, তারপরে আপনাদের সাথে আমার কিছু প্রশ্ন উত্তর থাকবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যারা মেহমান আসতে চান, হজ ইসলামের পঞ্চম স্তম্ভের একটি স্তম্ভ এবং এই ইবাদতটি দুইটি ইবাদতের সমন্বয়ে এই ইবাদতটা পরিপূর্ণ হয়ে থাকে। একটা হচ্ছে মালি ইবাদত এবং বাদনী ইবাদত। মালি ইবাদত মানে আর্থিক শক্তির দ্বারা, বাদনী ইবাদতের মানে হচ্ছে শারীরিক শক্তি দ্বারা। অর্থাৎ এই দুইটার সমন্বয়ে এই হজ নামক ইবাদতটিকে পরিপূর্ণরূপে পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম ফুরকান হামিদের ইরশাদ করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, ওই সমস্ত মানুষ যাদের মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, রাহাত পাওয়া যাচ্ছে নিজের গন্তব্যস্থল থেকে, নিজের অবস্থান থেকে গন্তব্যস্থল পর্যন্ত যাওয়ার এবং আসার শারীরিক এবং আর্থিক যাদের সম্পর্ক শক্তি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। এই হজ এমন একটি ইবাদত, এটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দরবারে এভাবে উপস্থাপন করেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। হজ মাবরুর মানে একেবারে পরিপূর্ণরূপে পরিচ্ছন্ন এবং নিয়মতান্ত্রিকভাবে যদি কেউ হজ আদায় করে আর সেটা যদি কবুল হয়ে যায়, এর বিনিময় হবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস আছে, মানুষের যতগুলো আমল নেক আমল আছে, ভালো আমল আছে মুসলমানের, সেই আমলগুলোর মধ্যে শ্রেষ্ঠ একটা কাজ হচ্ছে হজ আদায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل। আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক রকম কাজকর্ম করে থাকি, এর ভিতরে কোন আমলটি শ্রেষ্ঠ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিল্লাহ, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা এটা একটা শ্রেষ্ঠ কাজ। এরপরে রাসূল কি সুম্মা মাজা, এরপরে কি ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটা দুটো ব্যাখ্যা আছে। আমাদের সারা পৃথিবীতে টেররিজমরা যেটা করে এটার নাম জিহাদ নয়, ওটা হচ্ছে ফ্যানাটিজম হিসেবে তারা সেটা কাজ করে থাকে। আসলে জিহাদের দুইটা ব্যাখ্যা আছে, একটা হচ্ছে নফসের সাথে যুদ্ধ করা, আরেকটা হচ্ছে অসামাজিক কর্মকাণ্ডের সাথে, অনিসলামিক কর্মকাণ্ডের, এগুলোর বিরুদ্ধে যুদ্ধ করা। এরপরে কি সুম্মা মাজা, এরপরে শ্রেষ্ঠ কাজ কি কোনটি? রাসূল বলেন হাজ্জুল মাবরুর, এরপরে হচ্ছে মকবুল হজ আদায় করা। প্রকল্প বলেন সুবহানাল্লাহ। এই কাজগুলো আল্লাহর দুনিয়ার একটি শ্রেষ্ঠ কাজ, এবং কেউ যদি এইভাবে হজ আদায় করে, অর্থাৎ পরিপূর্ণ সিস্টেমেটিক যে নিয়মতান্ত্রিক বিষয় আছে, এভাবে যদি কেউ হজ আদায় করে,
ইমাম বুখারী আলাইহি রাহমাত হাদিস আছে এভাবে যে মান হাজ্জা লিল্লাহ, হজ করার উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি করা, সন্তুষ্ট করা। এই উদ্দেশ্যে মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়াফুস ওয়ালাম ইয়াফসুক, আর এই হজের কাজগুলো করতে গিয়ে সে কারোর সাথে অশ্লীল কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ল না এবং কোনো ঝগড়া ফাসাদ এগুলোর মধ্যে জড়িয়ে পড়ল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব ফরমান রাজাআত ইয়াউমা ওয়ালাদাত উম্মুহু, সে হজ যেদিন শেষ হয়ে যায়, যেদিন হজ শেষ হয়ে যায়, অর্থাৎ জিলহজের 14 তারিখে যখন ঈদ শেষ হজ, এটাকে হজ্জাতুল বিদা করা হয়, বিদায় হজ করে যখন ফিরে যায়, ওই সময়টার পূর্বে তাওয়াফুল বিদা সর্বশেষ হজের কাজ, এটা যখন হয়ে যায় তখন আল্লাহ রাসূল বলেন তার অবস্থাটা এমন হয় রাজাআত ইয়াউমা ওয়ালাদাত উম্মুহু, মায়ের গর্ভ থেকে সদ্য প্রসূতজাত সন্তান পৃথিবীতে আসলে যেভাবে নিষ্পাপ থাকে, আল্লাহ পাক তাকে এইভাবে নিষ্পাপ করে। সুবহানাল্লাহ, কত বড় কথা। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা ইমামে উস্তাদানি আলাইহি রাহমাত এবং শারিহুল বুখারী, মানে বুখারী শরীফের ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী তিনি লিখতেছেন যে আল্লাহ তো দুই প্রকার গুনাহের কথা বলেছেন যে এটা মাফ হবে। একটা হলো হকুল্লাহ, হকুল ইবাদ, যদি হকুল্লাহ আল্লাহর সাথে কোনো ব্যাপার থাকে সেটা আল্লাহ ইচ্ছা করে মাফ করে দিতে পারেন, কিন্তু বন্দার ব্যাপারটা আল্লাহ মাফ করবেন না। ইবনে হাজার আসকালানী লিখছেন তাহলে এখন এই বন্দার হাদিস শরীফের মধ্যে আসে একটা রাজা ইয়াউমা ওয়ালাদাত উম্মুহু, মায়ের গর্ভ থেকে একেবারে প্রসূতজাত সন্তান যেভাবে নিষ্পাপ থাকে এভাবে গুনাহ মাফ হবে, তাহলে আরেকজনের যে হক আছে সেটা কি হবে? প্রশ্ন আছে না? এই জন্য আমি হজের তারতিবগুলো বলতেছি। তো ইবনে হাজার আসকালানী লিখেছেন যে আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে বলবেন, হজ যদি কবুল হয়, হজ কি হয়? কবুল হয়। এই কবুল যদি হয়ে যায়, এটাকে হচ্ছে কবুল বলে, তাহলে কি হবে? আল্লাহ পাকের এই বান্দার কোনো কারণে সে আটক হয়ে গেছে, বন্দী হয়ে গেছে আরেকজনের হকের কারণে, আল্লাহ পাকের হক আল্লাহ মাফ করে দিয়েছেন, তখন বান্দাকে ধরে বলবে যে আল্লাহ মাফ করুন, কিন্তু আমার হকটা মাফ করিনি, আমার হক আপনি দিয়ে যান। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন যে হ্যাঁ, আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানে ইরশাদ হয়েছে যে তার হজ কবুল হওয়ার কারণে তাকে প্রসূতজাত সন্তানের মতো নিষ্পাপ করে দেওয়া হয়েছে। তোমার হক আছে, তোমার হক এখন সে যদি দিয়ে দেয় তাহলে তার সব শেষ, করতে পারবে না। তা যাও, তার এই হাজির হজ কবুল করার সম্মানার্থে আমি তাকে একটা স্পেশাল ডিসকাউন্ট এভাবে দিব যে তুমি তাকে মাফ করে দাও, এর বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে দিয়ে দেব। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারিনি, আমার কথাটা বুঝতে আপনাদের সাউন্ড আরো বড় হতো। অর্থাৎ হক দুই প্রকার, হক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। হকুল্লাহ মানে আল্লাহর হক, নামাজ, রোজা, তারপরে আপনার তাসবিহ, তাহলিল, এগুলো আল্লাহর হক। আর বন্দার হক আলাদা। বন্দার হক কি? আলাদা। আল্লাহ, এটা ইসলামিক ল। কোন বন্দার হক আল্লাহ নিজে খালে করে বলছেন যে আমি মাফ করব, তুমি তোমার যা করার বন্দার থেকে নিয়ে নেবে। কিন্তু হাদিসের মধ্যে আছে রাজাআত ইয়াউমা ওয়ালাদাত উম্মুহু, মায়ের গর্ভ থেকে প্রসূতজাত সন্তানের মতো সে নিষ্পাপ হয়ে যাবে, হজ কবুল হয়ে যাবে। তাই এখন যদি তাই হয়ে যায়, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন, বন্দার হককে মাফ করবেন। এটার যে অবস্থাটা হবে, ইবনে হাজার আসকালানী, হি ওয়াজ দ্য বিগেস্ট স্কলার, পৃথিবী বিখ্যাত স্কলার, ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন। তো তিনি বলছেন যে অবস্থাটা এরকম হবে। সেটা কিরকম? আল্লাহ পাক বান্দার এই সামনে বলবেন যে আমি তোমাকে স্পেশালি এই অথরিটি দিচ্ছি যে তুমি তাকে মাফ করে দাও তোমার, আর এর বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে নিয়ে দাও, কারণ এই বান্দার হজকে আমি কবুল করেছি। এই জন্য এখানে অনেকগুলো কথা আছে, ইনশাআল্লাহ আমার ইউটিউবের মধ্যে আমি পুরো 3 জুমা কথাটি মক্কা মদিনার কোথায় কি আছে এগুলো আপনারা খোঁজ করলে পাবেন, সবগুলো আমি বর্ণনা করেছি। এই হজ মকবুল হওয়ার জন্য, একটা শ্রেষ্ঠ হজ হওয়ার জন্য কতগুলো বিষয়ের প্রয়োজন। 1 নম্বর হচ্ছে রিজকে হালাল, 2 নম্বর হচ্ছে ক্যাজুয়ালি একদম টাইম টু টাইম কাজগুলো আদায় করা, তাহলে আপনার হজের এই বিষয়গুলো পরিচালনা হবে। 1 নম্বরের সংক্ষিপ্ত কথা হচ্ছে আপনি হজ যে করবেন, হজের জন্য
আপনার নিজের হজ আপনি করে থাকেন, এটা প্রথম হজ হয়ে থাকে, তাহলে আপনি আপনার হজের জন্য নিজে নিয়ত করবেন। এই নিয়ত করার মধ্যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ফায়াসসির হালি তাকাব্বালহু মিন্নী, আল্লাহ আমি নিজে হজের জন্য, এটাকে দেখে দেবো, আমি হজের জন্য নিয়ত করলাম, আমার হজকে আল্লাহ আপনি সহজ এবং সরল করেন। এই হজের আগে আমরা যে হজ, 3 প্রকারের হজের কথা আছে আপনারা জানেন। আব্দুল হালিমকে জানতে বলুন, 3 প্রকার হজের কথা আছে। হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। আমরা যে হজটা করব সেটা হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তুটা হচ্ছে এরকম, আমরা প্রথমে উমরা করব, উমরা করার পর হজের দিন পর্যন্ত আমাদের অফুরন্ত সময় আছে। এর ভিতরে আমরা মক্কা শরীফে যে কয়দিন থাকবো সেখানে আমরা উমরা করতে পারবো এবং আমরা নিরবিচ্ছিন্নভাবে সেখানে আল্লাহর ইবাদত করতে পারবো। এবং হজের দিন আবার আমরা হজের ইহরাম বেঁধে আরাফার ময়দানে যাওয়ার জন্য মিনা এবং মুজদালিফায় উপস্থিত হব। এরপরে আরাফা এবং মুজদালিফায় কমপ্লিট করে মিনাতে পাথর নিক্ষেপ করব। এরপরে আমরা এটাকে রমি বলে, এরপর আমরা কোরবানি করব, নহর করব, চুল ফেলে দিব, এরপরে তাওয়াফে যারা করব। এই কাজগুলো করার দ্বারা আমাদের হজের কাজগুলো পরিপূর্ণ হবে। এই কাজগুলো আমরা করার অপশন পাবো ইহরামের কাপড় খুলে, যদি আমরা হজ্জে তামাত্তু করে থাকি। তাহলে আপনাদের এই ধারণাটা মধ্যে নেবেন, আমরা যারা যাচ্ছি আমাদের এই কাফেলায় আমরা হজ্জে তামাত্তু করব। আমরা কি করব? হজ্জে তামাত্তু। আপনাকে জানতে হবে কি কাজ করতে। 2 নম্বর হচ্ছে হজের ফজিলতের উপর অনেকগুলো কথা আছে, আমি পরবর্তীতে এগুলো ইনশাআল্লাহ আপনাদের অল্প সময়ের মধ্যে কথা বলার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে হজের যে আনুষ্ঠানিকতা, আমরা সেখানে অংশগ্রহণ করব, সেই অংশগ্রহণ করার জন্য যে জায়গাটা, সেই জায়গায় কতগুলো প্রবলেম সারা পৃথিবীর মানুষ ফেস করে। আর এই বিষয়টাকে আপনাকে আপনার মাথায়, মস্তিষ্কে, মনে একেবারে ঠিকভাবে নিয়ে নিতে হবে যে এই পজিশনগুলিতে আমাকে আপনাকে কি করতে হবে। 1 নম্বরে হচ্ছে আপনি তাওয়াফ করতে যখন যাবেন, আমরা প্রথমে তাওয়াফ করব। প্রথমেই আমরা যে তারিখে এখান থেকে যাব সেটা হচ্ছে আমাদের, আপনারা ফ্লাইটে পাবেন PG3315, আমাদের সেই ফ্লাইটে 11টা 15 আমাদের এখান থেকে যাত্রা শুরু হবে। এটা এখন বিমানের শিডিউল টাইম আমাকে যা দেওয়া হয়েছে আমি তাই দিচ্ছি। যেমন আপনাদের আরেকটা বিষয় হচ্ছে, আমি পাসপোর্ট নিয়ে আসছি, আপনারা যদি পাসপোর্ট নিয়ে নিতে চান পাসপোর্ট টিকিট নিয়ে নিতে পারবেন, কিন্তু এখনো পাসপোর্ট পাইনি। কি পাইনি? পাসপোর্ট। এটা হচ্ছে 72 ঘন্টা আগেও দেয়। 72 ঘন্টা না লাগাইলে আপনার কম্পিউটারের মধ্যে অনেক সমস্যা ক্রিয়েট হয়, এটা তাহলে আবার এয়ারপোর্টে করতে হবে। তো সুতরাং আমি পরামর্শ দিব যে আপনার পাসপোর্ট দেখে নেবেন, আর আমার কাছে যদি ছেড়ে দেন আপনারা শনিবার বা রোববারে নিয়ে নিলেন, আমি পাসপোর্টগুলো সমস্ত ক্লিয়ার করে দিতে পারবো। কেন এই কথাটা বলছি? আমাদের এখন বাংলাদেশ থেকে আপনাকে আমাকে যাওয়ার জন্য সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটা ভাতৃপ্রতিম কাজ হয়েছে। সেটা কি? এখান থেকে আপনার ইমিগ্রেশন কমপ্লিট করে যেতে হবে, যেটা আগে ছিল না। আপনারা এয়ারপোর্টে যখন সৌদি আরবে নামতাম তখন ঘন্টাকে ঘন্টা লাইন করে দাঁড়িয়ে থাকতে হতো। এটাকে বাংলাদেশের সাথে সৌদি আরবের ভাতৃপ্রতিম একটা কাজ হওয়ার কারণে আপনাকে এখান থেকেই এই কাজগুলো কমপ্লিট করে যেতে হবে। আর আপনারা জানেন এখন সমস্ত টেকনোলজি অনেক ডেভেলপ করেছে। সুতরাং ওই বারকোডটা হচ্ছে একটা কোড, যে আপনার আমার ডিটেইলস সব সেখানে থাকে। ওটা যদি মিস্টেক হয়ে যায় তাহলে অনেক বড় ভোগান্তি হবে। এখন মনে করেন এয়ারপোর্টে তাড়াহুড়া করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। বাস আপ টু ইউর চয়েস, আপনি ইচ্ছে করে নিয়ে নিতে পারেন এয়ারপোর্টে যে লাগা। আপনি আমার কাছে দেন, তাহলে একটু কষ্ট করে রোববারে যদি আপনি নিয়ে নেন, বা আপনি শনিবার রোববারের দিকেই একদিন পরে সেদিন নিতে পারলে আপনার টেনশন থাকবে। এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা মক্কা শরীফের দিকে প্রথমে রওনা হব। আমাদের প্রথম অবস্থান হবে মক্কা শরীফের। আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি হাল, আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলটার নাম হচ্ছে সাফা হোটেল। সোজা বাংলা হিসেবে ওখানে বুরুজ সাফা অমুক আরবিতে লেগে বুঝবেন না, শুধু সাফা।
এবং আমাদের এটা 0 মিটার। আপনি লিফট থেকে নামলে আমাদের বাবা আব্দুল আজিজ একটা প্রথম গেট, এইখানে আমরা ইনশাআল্লাহ আজিজ আপনাদেরকে নিয়ে আমি প্রথম উমরা করব। এই উমরা করতে গিয়ে আপনাদেরকে কেউ বই বের করে এটা করতে যাবেন না, জাস্ট ওই দিনের জন্য আমি পড়বো, আমার সাথে সাথে আপনারা পড়বেন। যারা পুরনো গিয়েছেন তারা জানেন এটা হচ্ছে বাইতুল্লাহ শরীফ। আমরা বাইতুল্লাহ শরীফের মধ্যে এই হচ্ছে আল্লাহর খানায় কাবা, এটাকে হাজরে আসওয়াদ এখান থেকে স্টার্ট করতে হবে। এই হাজরে আসওয়াদ থেকে যখন স্টার্ট হবে, হাজরে আসওয়াদ থেকে ঘুরতে ঘুরতে এসে আবার যখন হাজরে আসওয়াদ আসবো, দেখবেন যে ডান দিকে একটা সবুজ পিলার আছে। এই সবুজ পিলারটা থেকে আমাদেরকে ইস্তেকলাল অর্থাৎ এটাকে চুমু দিতে হয়, কিন্তু এখানে এত লক্ষ লোকের অবস্থান, সেখানে সেটা সম্ভব নয়। তখন কি করতে হবে? সেটা হাত উঠে এভাবে ইস্তেকলাল করতে হবে। তখন কি করতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এগুলো আমি করব, আমার সাথে সাথে আপনারা রিপিট করবেন। বাস এইভাবে 7টি তাওয়াফ যখন শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে 2 রাকাত বা আজিবুত তাওয়াফের নামাজ পড়তে হবে। এই নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। বা আজিবুত তাওয়াফের 2 রাকাত নামাজ আদায় করার পর এরপরে আমরা সাফা এবং মারওয়াতে চলে যাব। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা গুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাফা এবং মারওয়া আল্লাহর একটা নিদর্শন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটার হিস্ট্রি বলি, তাহলে আপনাদের আকর্ষণ ভালো হবে। আমরা আজ যাচ্ছি, এগুলো ইসলামের ঐতিহাসিক নিদর্শন। সেটা কিরকম? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার প্রথম স্ত্রী ছিলেন হযরতে সারা আলাইহিস সালাম। দ্বিতীয়ভাবে তিনি বিবাহ করলেন হযরতে হাজরাকে। এটা মা সারা ইচ্ছে করে বিয়ে করে দিয়েছিলেন। অনেক লম্বা হিস্ট্রি। তখন ওনার বয়স, হিস্ট্রি ইতিহাস বলতেছে 83 বছর, কেউ বলছে 85 বছর। মা হাজরার সাথে বিবাহিত বন্ধনে আবদ্ধ হওয়ার পর আল্লাহর কুদরতে এই দীর্ঘ সময়ে তাদের কোনো সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে একটা সুপুত্র দান করুন। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, দীর্ঘ 85 বছর পার হওয়ার পর মা হাজরার গর্ভে প্রথম সন্তান চলে আসে। আল্লাহ সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এবং আলিম একজন ইসমাঈল আলাইহিস সালামের জন্য আর একটা ইসহাক আলাইহিস সালামের জন্য। হযরতে মা হাজরার ঘরে ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। 85 বছর বয়স, কত আদর, কত সোহাগ, কত ভালোবাসা। মা সারা একটু কেমন করলেন। আল্লাহ তাআলা বললেন, হাজরাকে আর ইসমাঈলকে তুমি দূর দেশে পাঠিয়ে দাও। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় দিলেন? উনি ছিলেন ফিলিস্তিন। ইব্রাহিম আলাইহিস সালামের হেবরনের মজার সাথে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বন্দী হযরতে মা হাজরাকে আর ইসমাঈলকে প্রেরণ করে দিলেন এই মক্কা শহরে। আল্লাহ বলেন কোরআনে, ইন্না আওয়ালা বাইতিন ওয়াদিয়া লিন-নাসি আল্লাযী বিবারাকাতুহু মুবারাকুন ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম মক্কায় নির্মিত এই ঘর বাইতুল্লাহিল হারাম। এইখানে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রুটি, গোশত, পানি দিয়ে মা হাজরাকে রেখে গেলেন। এমন সময় আল্লাহ হুকুম করলেন, রেখে 1 সেকেন্ড দেরি করতে পারবো, চলে যাবো। আল্লাহ বলেন, ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন। আপনাদেরকে বিষয়গুলো এজন্য বলছি, আপনি ওখানে পরীক্ষা ছাড়া কেউ কামিয়াব হতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বহু পরীক্ষা দিলেন। মা হাজরাকে রেখে সন্তান মাত্র প্রসবজাত রেখে দিতে হবে। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার উটের পিঠে উঠলেন। এমন সময় মা হাজরা পিছন থেকে আসতে জামাত ধরে বললেন, এই মরুভূমি বিয়াবর, ওয়াসিস, মানুষ নাই, জন নাই, কেউ নাই, আমাকে এখানে রেখে যাচ্ছেন, কি রাগ, কি গোসা, কি কারণ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোনো রাগ নাই, গোসা নাই, আল্লাহ বলুন। তাই মা হাজরার সাথে সাথে জামাত আসতে ছেড়ে দিন, আল্লাহর উপর তাওয়াক্কুল, বিশ্বাস করুন। বলতে তাইলে আমাদের জন্য একটু দোয়া করে যান। সুবহানাল্লাহ। মা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়া আরযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে আল্লাহ, এই শহরের যারা অধিবাসী হবে, আমার
রেখে গেলাম, স্ত্রীকে রেখে গেলাম। তুমি তাদেরকে ফল ফলাদি খাওয়ায় বাঁচাই দেবে। কি আজিব দোয়া! মরুভূমির দেশ, পাহাড়ের দেশ, সেখানে ফল ফলাদি হবে প্রত্যেকের গাছ, কিন্তু আল্লাহর কুদরত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আপনারা গেলে দেখবেন সারা পৃথিবীতে যত ফল ফলাদি হয়, তামাম ফল ফলাদি সেখানে বিশাল ফলের মার্কেট আছে, সারা পৃথিবীর ফল সেখানে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে চলে গেলেন। মা হাজারা কিছুদিনের মধ্যে পানি শেষ হয়ে গেল। পানি আনার জন্য তিনি একবার সাফা পাহাড়ে উঠলেন, আরেকবার মারওয়া পাহাড়ে উঠলেন। এই সাফা এবং মারওয়ার সৃষ্টি করতেছে। এখান থেকে তিনি দেখতেছেন ওই সাফাতে পানি দেখা যায়, মরুভূমির বালুর উপরে চিকচিক করতেছে। দৌড়ে গেলেন, আসলেন, এভাবে আসতেছেন, দেখবেন একটা সবুজ পিলার আছে। আপনারা যখন আমরা দৌড়াদৌড়ি করবো, সবুজ একটা পিলার দেখবেন। এইখানটায় ইব্রাহিম আলাইহিস সালাম, এখন তো সুরম্য অট্টালিকা, তখন ফাঁকা ছিল। এই সবুজ পিলারটার হিস্ট্রি হচ্ছে হযরত মা হাজারা বারবার এদিক দিয়ে তাকাতেন যে হাজারা সন্তানকে রেখে আসছে, কেউ আক্রমণ করে, কেউ নিয়ে যায়, কি হয় বারবার দেখতেন। আল্লাহ তাআলা এই হজের একটা অংশ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মা হাজারা দৌড়াদৌড়ি করলেন, আল্লাহ এটা হজের কি বানিয়ে দিলেন? অংশ বানিয়ে দিলেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ নিদর্শন বানিয়ে দিলেন। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একজন বান্দি, নবীর স্ত্রী, আল্লাহর কাছে এতই প্রিয় ভাজন হলেন, তার দৌড়াদৌড়িকে আমাদের হজের অঙ্গ বানিয়ে দিয়েছে। তাহলে বুঝতে হবে, আল্লাহর প্রিয় ভাজন যদি হওয়া যায়, তাহলে আল্লাহর বান্দার কাজকর্মকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। এই সাফা এবং মারওয়াতে 7 বার দৌড়াতে হয়। এখন তো অনেক সুন্দর এয়ার কন্ডিশন আছে, সুন্দর করে সেখানে দৌড়ে পানি খাওয়ার ব্যবস্থা আছে। এই জায়গাটার মধ্যে আমরা একসাথে ইনশাআল্লাহ আজিজ সাফা এবং মারওয়া করব। এই সাফা এবং মারওয়া করার পর আমাদের উমরা কমপ্লিট হয়ে গেল 7 বারের ভাবে। 7 বার, প্রথমবার সাফা থেকে দৌড়ে মারওয়ায় যাব, এটা হবে একবার। মারওয়া থেকে সাফা আসবো, এটা হবে দ্বিতীয়। আবার সাফা থেকে মারওয়া, এটা হবে তৃতীয়। আবার মারওয়া থেকে সাফা, এটা হবে কত? চতুর্থ। আবার মারওয়া থেকে সাফা থেকে মারওয়া যাব, কত হবে? পঞ্চম। আবার মারওয়া থেকে কত হবে? ষষ্ঠ। আমার সাথে রেসপন্স করতে হবে। আমি কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কিন্তু এখানে না করলে আমি ষষ্ঠ। হ্যাঁ, আমার সাথে মানে আমি কম্বিনেশন না হলে জি, শুরু সাফা, স্টার্ট হবে সাফা দিয়ে, শেষ হবে মারওয়া। বাস এই 7 বার। এই 7 বার হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের উমরার কাজ কমপ্লিট। উমরার কাজ কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে চুল ফেলে দিতে হবে, অথবা চুল ছোট করতে হবে। রুসুল মুহাল্লিকিন, কেউ যদি চুল ছোট করতে চায় সে নিজে পারবে, আর যদি সে চুলকে পুরো ফেলে দিতে চায় তাহলে ফজিলত কি? যদি কেউ মাথার প্রথম চুল ফেলে দেয় তাহলে আল্লাহ নবী তার জন্য 2 বার দোয়া করবেন, আর যদি কেউ ছোট করে তার জন্য 1 বার। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো, একজনের বলতে ঠিক আছে, এক কাজ করে আমি নিজে কেটে দেবো, আছে কিনা? নিজে যদি কাটেন তাহলে কিন্তু পেনাল্টি দিতে হবে। নিজে কাটা যাবে, কখন নিজে কাটা যাবে? আপনি আরেকটা তখনই আবার নিজে অন্যটাও কাটা যাবে না। যতক্ষণ পর্যন্ত আমার নিজেরটা আমি না কাটতে পারবো, ততক্ষণ আমি আরেকজনটাও কাটতে পারবো। আমরা কি করব? আমাদের মা বোনরা যারা আছেন তাদের সাথে মাহারেম আছে কি আছে? আলহামদুলিল্লাহ, সবাই মাহারেম আছে। আমরা একজন মাহারেম, তিনি যখন পবিত্র হবেন, হয়তো ছোট তিনি তার স্ত্রীকে কেটে দেবেন, আর বাকি উনি ওনার বাকি মহিলাদেরকে কেটে দেবেন। আমি একটা কথা আপনাদের কাছে আমার কাফেলাতে সবসময় বলি, আল্লাহর কোরআন অনুযায়ী তাআনু আলা নবিয়্যিহি ওয়াত তাকওয়া, হজের সফর পৃথিবীর সব সফর থেকে আলাদা। আপনি একজন আরেকজনের সাথে যখন সহমর্মিতা, সহযোগিতা রাখবেন, তখন দেখবেন আল্লাহর সাহায্য এবং রহমত আসা শুরু হয়ে যাবে। এটা হচ্ছে খুব মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে হজের যে বিষয়টার ভিতরে খুব মারাত্মক হয়, সেটা হলো মানুষের মেজাজ চড়া হয়ে যায়। এটা হওয়ার পেছনে মিস্টার ইবলিসের বড় অবদান। কারণ ইবলিস চায় না যে আল্লাহর বান্দার হজটা কবুল হোক। কথা বলছেন? আল্লাহ রাসূল 2টা শর্ত দিয়ে দিয়েছেন। মান হাজ্জা লিল্লাহ, একটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজ করতে হবে। অনেক টাকা হয়ে গেছে, কেউ তো হাদিসা করে রাখে না, একটা হজ করে আসে। এই চিন্তাধারা থাকলে কিন্তু সব কি হবে? সব শেষ। মান হাজ্জা লিল্লাহ, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা।
দ্বিতীয়ত মান হাজ্জা লিল্লাহ বলে ফালাম ইয়াফুস ওয়ালাম ইয়াফসুক, ঝগড়া করা যাবে না, আর একটা অশ্লীল কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া যাবে না, গর্হিত কাজ শুরু, আর কার সাথে ঝগড়া করা যাবে না। আপনি দেখবেন শুধু শুধু মেজাজ গরম হয়ে যায়, কারণ আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি, শুধু শুধু কথা, ছোট্ট একটা কথা নিয়ে তর্ক হয়ে গেছে, তখন আপনাকে মনে রাখতে হবে যে আমাকে এখন ডিস্টার্ব করতেছে কে? আপনারা সবাই বলতে হবে সুতরাং তার মোকাবেলা কি লাঠি দিয়ে করা যাবে? টাকা দিয়ে করা যাবে? তখন আপনাকে রুহানি শক্তি লাগবে। এই রুহানি শক্তিটা কি? সেটা হচ্ছে যিনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হন, তখন তাকে বলবেন যে ভাই হজে আসছি, শয়তান কিন্তু ডিস্টার্ব করতেছে, আমার হজটা মকবুল না হোক সে চায়, মকবুল হয়ে গেলে আমি শিশুর মতো সম্পূর্ণ যে ঠিকানি ব্যাপার নয়। সুতরাং ভুলে যান, মিটে যান। কেউ যদি কোনো অবস্থাতে এই বিষয়টা না বুঝে থাকে তাকে বুঝিয়ে দিবেন, এটা খুব খেয়াল করতে হবে। এই হজের কাজ শেষ হয়ে গেল, এটা ওমরা, এটা কি শেষ হয়ে গেল? ওমরা। এই ওমরার কাজ শেষ হয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ আমরা যে হোটেলে থাকবো, একেবারে আপনারা যাওয়ার পর বলবেন, সেখানে আমরা লিফট থেকে নেমে 5 ওয়াক্ত নামাজ একেবারে আপনি রেগুলারলি পড়তে পারবেন। আমার একটা অ্যাডভাইস হচ্ছে যোহর এবং আসরের নামাজ আপনি চেষ্টা করবেন হারামের মধ্যে, এখানে ঠান্ডা জায়গা আছে সেখানে পড়া। এটা খুব বাহাদুরি না, আমি আল্লাহর ঘরে আসছি রোদের মধ্যে হাঁটতেছি, এগুলো বোকাম। এগুলো কি? একদম বোকাম। কারণ আপনি যদি অসুস্থ হয়ে যান আপনি হজের কাজ করতে পারবেন না। এবং জমজমের পানি আরবিতে সেখানে লেখা আছে মায়ে জমজম বাড়ি, খুব ঠান্ডা লেখা আছে কুল জমজম। আপনি কোনো অবস্থাতে আমি অনুরোধ করবো জমজমের পানি খাবেন। এই যে আমার নিজের এখন করার অবস্থা বুঝতেছি, একটু ঠান্ডা পানি খাওয়ার কারণে একেবারে ঠান্ডা পানি খাবেন না, ভয়ঙ্কর ঠান্ডা, এটাকে অ্যাভয়েড করবেন। কেন অ্যাভয়েড করবেন? ওখানে ঠান্ডা অ্যাবজর্ব করার মতো অবস্থা হাজিদের হয় না, তখন একেবারে বিছানায় পড়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, খায়রুল মাই আলা ওয়াজহিল আরদ মাআ যামআ যামজাম। আল্লাহর দুনিয়ায় যত পানি আছে তার মধ্যে শ্রেষ্ঠ পানি হলো জমজম। লিমা শারাবা লাহু, যে যে নিয়তে পান করবে সে তার নিয়তকে আল্লাহ পূর্ণ করবে। এখন আমি আমার কাফেলার সবাইকে বলবো যে আপনি গিয়ে 5 রিয়াল বা 7 রিয়ালে আপনার জুস যদি কিনেন বা কিনবেন এরকম পানি আপনার যা আছে কিনবেন, প্রতিদিন আপনি অন্য কোনো পানি কিনে খাবেন না, শুধু জমজম খাবেন। আমরা যদি চাই কমপক্ষে 19 দিন বা 20 দিন আমরা এই সাফারটা থাকবো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। সেখানে রাতুল আছে, আমার এখানে হাজিদের ভিতরে রাতুল সেই কম্পিউটার ইঞ্জিনিয়ার গত বছর আমার সাথে করছে, তার সাথে ইনশাআল্লাহ আপনারা পাবেন। আমরা সেখানে আমি অনুরোধ করবো কেউ পানি কিনে খাবেন না, কতটা বুঝছেন আমার? এখানে আপনি যারা বয়স্ক আছে একটু কষ্ট করে তারও একটু ভাগ দিবেন, তো সব। দ্বিতীয়ত হচ্ছে জমজমের পানির জন্য চা কিনবেন, আর জমজম পানি খাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে এই দোয়া করতে, সেটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, আল্লাহ আমাকে উপকারী ইলম দান করুন। ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান ওয়াসিআন, রিজিক তো সবাই দেয় কিন্তু ওয়াসিআ মানে প্রশস্ত রিজিক। সুবহানাল্লাহ। ওয়াসিআ প্রশস্ত রিজিক আমাকে দান, ওয়া শিফাআন মিন কুল্লি দাই, আর আমার শরীরের ভিতরে যত রকমের রোগ বালাই আছে সব মাফ করুন। এইটা যদি বাংলায় বলেন আল্লাহ এত ভালো আল্লাহ বসে যে কল্পনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরবি ভুল করার কোনো দরকার নাই। এছাড়াও আপনি এর প্রাসঙ্গিক যত দোয়া আছে সব দোয়াগুলো করবেন, জমজম পানি খাবেন। দ্বিতীয়ত হচ্ছে এই জমজমের পানি আনার জন্য আমাদেরকে আগে যেরকম সুযোগ ছিল, শিল্পী আবাস যারা ছিল আমরা তারা ছিলাম, আমাদেরকে সেই সুযোগ এখন নেই। আমাদেরকে বাংলাদেশে আসার পর 5 লিটারের একটা জমজমের পানি ধরাই দেবেন। চেষ্টা করবেন যদি আড়ালে আটকালে আপনার অল্প একটু আনতে পারবেন, খবরদার মতো বেশি আনা যাবে না, যতটুকু পানি তোমার লাগেছে নিয়ে আসতে পারবেন সেটা আনবেন, কিন্তু বেশি কম না, খুব কম। কারণ ওরা আবার লাগেজ চেক করে করে আবার অনেক সময় বাইর করে ফেলবেন। যতটুকু পারেন
আমার প্রথম অ্যাডভাইস হলো বাইরের পানি খাবেন, কিনবেন না, খাবেন না, কারণ আল্লাহ কুদরতের এই পানি 5,500 বছর পর্যন্ত এই পানি নিয়ে গবেষণা করা হয়েছে। আমি সেই দিন জাপানি আপনার বিজ্ঞানীদের ডক্টরদের লেখা সেখানে দেখছে যে জমজমের পানিতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পদার্থ রেখেছেন যে একটা মানুষের ক্ষুধা নিবারণের জন্য যা দরকার সব সেখানে দেওয়া হয়েছে। এবং জমজমের পানির আরেকটা গুণ হচ্ছে, আপনি যদি কোথাও 1 লিটার পানি রাখেন আর সেখানে যদি 1 ফোঁটা পানি ছেড়ে দেন জমজমের, সাথে সাথে সেটা সেরকম হয়ে যায়। জাপানি বিজ্ঞানীরা বলছে, আমার আমি তার বিজ্ঞানী না, আমি সেটা পড়া দেখি। সো যার যত অসুখ আছে, যার যত রকমের প্রবলেম আছে, কন্টিনিউ জমজমের পানি খেতে থাকবে। আমার একটা ছোট্ট একটা ঘটনা, আমাদের ওই নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলের আলম সাহেব আব্বা, তিনি 1 বছর হজে একসাথে আমার সাথে ছিলেন, শাহরুখ ভাই ওনার, উনি ভুল করবে ওনার হার্টের পেশেন্ট ছিলেন, কিন্তু ওনার হার্টের ওষুধ ভুল ক্রমে যে ব্যাগে রাখছেন সেই ব্যাগই বাংলাদেশে রেখে উনি আলোচনা করে চলে আসছেন। শুধু ওনার সাথে কিছু হচ্ছে হাউ করে কাঁদতেছেন, বলে যে ডাক্তারটা নির্বাচন না, কারণ হার্টের পেশেন্ট কি হয় না। আলহামদুলিল্লাহ ওনাকে আমি বললাম যে দেখেন, আমি যতটুকু পড়াশোনা করেছি জমজমের পানিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিফা বলছেন, আপনি খেতে থাকেন। ওনার তখন তো এত গ্রুপ এত আসে না, উনি প্রায় আমাদের হজের শেষ দিকে ওনার ওষুধগুলি আসছে, কিন্তু উনি একদিনও ওষুধ পান নাই, কিন্তু প্রতিদিন পেট ভরে ভরে জমজম খাইতেন। উনি বলতেছেন খোদার কসম, আমি ওষুধ খেয়েও এত শান্তি পাই না জমজমের পানি খেয়ে। কোনো পেইন উঠে নাই, কোনো মুখে পেইন উঠে নাই। সো আমার অনুরোধ থাকবে জমজমের পানি আপনারা খাবেন, আপনাদেরকে জমজমের পানি সরকার এখানে দিয়ে দিবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই হোটেলে যেখানে থাকবো, সেখানে থাকার পর আমরা মক্কা শরীফের মধ্যে কিছু আপনাদেরকে দর্শনীয় স্থানে নিয়ে যাবো। এটা আমাদের ব্যক্তিগত আপনাদের এই প্যাকেজের ভিতরে আছে। সেটা কোথায়? শুধু মক্কা শরীফের মধ্যে। সেটা কি? আরাফাত ময়দান দেখতে নিয়ে যাবো, আপনাদেরকে মিনার জায়গা দেখতে নিয়ে যাবো যেখানে কোরবানি করা হয়েছে ইসমাঈল আলাইহিস সালামের। আমরা আপনাদেরকে এইভাবে বিভিন্ন দর্শনীয় স্থান নাহলে জুবাইদা দেখাবো, এগুলো আপনাদেরকে জিয়ারত দিয়ে দেবো। কিন্তু যদি আমরা তায়েফ যেতে চাই, যদি আমরা যেতে চাই সেই জেদ্দা, তাহলে এটা ইন্ডিভিজুয়ালি আপনাদের খরচ। সবাই যদি একত্রিত হন তখন আমি তাদেরকে একসাথে করে আপনাদের কস্টিং খরচে নিয়ে যেতে পারবো। এর ভিতরে একটি জায়গা আছে, সেটা হলো জিরানা। তায়েফের একটি জায়গা আছে, এটার নাম হলো জিরানা। এই জায়গায় যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ইহরাম বেঁধেছেন, এখানে একটা উমরা করলে 7টা উমরার সওয়াব আছে। সুবহানাল্লাহ, একটা উমরা করলে এখানে যদি আপনারা যেতে চান তাহলে আমরা প্রথম দিকেই করে ফেলব। আমরা কি করব? প্রথম দিকেই আমরা এই কাজগুলো করে ফেলব আপনারা যদি যেতে চান। এরপরে বিষয়টা হচ্ছে আপনারা খাবারের বিষয়। আপনাদের আমাদের এই প্যাকেজে দুবেলা খাবার এবং তার সাথে আমরা ইনশাআল্লাহ নাস্তাকে ইনক্লুডিং করেছি। এর আগে ছিল না, আমি প্রায় ইনশাআল্লাহ ইনক্লুডিং করেছি। আমাদের যে হোটেলের নিচেই আপনার রেস্টুরেন্ট আছে, সেখানে আপনি বাংলা খাবার খাবেন। কিন্তু সকাল 8টার পরে আপনাকে আর সকালের নাস্তা পাওয়া যাবে না। এখন যদি আপনি নাস্তা না পান তাহলে আপনাকে আর সেখান থেকে নাস্তা দেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য নিয়ম হচ্ছে ফজরের নামাজ পড়ে ওজিফা কালাম শেষ করে আপনারা আস্তে করে নাস্তাটা নিয়ে ঢুকে চলে যাবেন, বা ওখানে ফুড কোর্ট আছে, ফুড কোর্টে খেয়ে দেখবেন। এরপর হচ্ছে দুপুরের খাবার। দুপুরের খাবারের জন্য আপনি মাছ আছে, গোশত আছে, যে কোনো একটা আপনি চুজ করবেন। তার সাথে আপনাকে একটু পানি দিবে, মাছ দিবে, ডাল দিবে, ভাত দিবে, অথবা গোশত দিবে, যেটা আপনি খেতে চান একটা পাবেন। আপনি সেখান থেকে খাবার খেয়ে আপনি ঠিক এমনিভাবে রাখবেন। কিন্তু একটা কথা বিষয় হচ্ছে, যদি কেউ এই খাবারগুলো না খায়, তিনি বলেন যে আমি কি করবো, এটা আমাদের জন্য বড় দুঃখজনক। সৌদি আরবের টাকা ঢুকলে আর টাকা কঠিন, আমরা যে কোনো টাকা দিতে খুব কঠিন ব্যাপার। কারণ এই গত 2 বছর ধরে নতুন আইন হয়েছে, এবছর নতুন আরেকটা হয়েছে ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট, যেটা আগে আমাদের উপর ছিল না। এটা সব এজেন্সিগুলো খুব প্যাশনের মধ্যে আছে, এক্সট্রা কস্ট তৈরি করেছে। তারপরে আপনার তার সাথে সাথে ওদের সাথে খাবারের চুক্তির জন্য আলাদা, এটা কয়েক বছর আগে থেকেই করছে। এদের তাদের নিয়ম। ফলে হয় কি,
এদের সাথে এগ্রিমেন্ট করলে তাদেরকে দেখাইতে হয় যে আমি টাকা পাইছি, বা না পাইলেও লিখতে হয়। সুতরাং আমাদেরকে 50% উপরে টাকা তাকে পেড করে দিতে হবে, আর 100% উপরে আপনার বাড়ি ভাড়ার টাকা দিতে হবে। 1 টাকা এদিকে আপনাকে মিশাই দিতে হবে। দেখছেন বিশালের জটিলতা, কিন্তু কথাটা ভাঙে না। বিশালের জটিলতার কথা শুনছেন আপনারা? এটা বিশাল জটিলতার 2টা কারণ। একটা কারণ হচ্ছে যে কাগজপত্র এখন সব অনলাইন, আপনি টিপ দিলেই এবারে ফিটনেস ঠিক আছে কিনা, অন্যান্য ঠিক আছে কিনা সব চলে আসে। দ্বিতীয়ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত ব্যাংকে টাকা না দিবে ততক্ষণ পর্যন্ত এই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলো, অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হবে। এই কারণে দেখছেন যে এই বছর সরকার সোনালী ব্যাংকের মধ্যে সব টাকা নিয়ে নিয়েছে, ওখানে যে বিভিন্ন কিছু করা সোনালী ব্যাংক নিয়েছে, এটা সরকারের আমার ফায়দা আছে, এই কারণে নিয়ে গেছে। তো এই বিষয়গুলির জন্য আপনাদেরকে বলতেছি যে সৌদি আরবের খুব জটিলতা ইয়ামে জাহিলিয়াতের মতো কোনো কথা নাই, কাজ নাই, প্রথমেই টাকা দাও, তারপর তোমার সাথে পিছনে পিছনে ঘুরো, ভাগ্য ভালো থাকলে কোনো প্রবলেম না হয়। আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত সবগুলো ভালো করছে যে আলহামদুলিল্লাহ আমাদের ভিসা, আমাদের এখানে আজাদ হয় অসুবিধা নেই। শরীয়তের মাসলায় যে কোনো 5টা আজাদ হলে একটা আজাদের জবাব দিতে চলবে, আমাদের তো আমরা জবাব দিয়ে দিই। আরো কিছু আজাদ হচ্ছে তো কোনো অসুবিধা নেই। সুতরাং আপনাদেরকে এই বিষয়টা করে রাখতে হবে। এরপরে ওই খাবার দাবার আপনারা যখন খাবেন, আপনি সেখানে স্বাচ্ছন্দ্যের মতো খাবেন। কারো কোনো যদি কমপ্লেন হয় আমাকে বলবেন, আমি সর্বাত্মক ডেভেলপ করার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে এই দীর্ঘ সফরে কেউ যদি অসুস্থ হয়ে যান তাহলে উনি কিন্তু চুপে চুপে থাকবেন। আলহামদুলিল্লাহ আমাদের সাথে একজন ডাক্তার আছেন, আলহামদুলিল্লাহ তার সাথে আমাকে ইনফর্ম করতে হবে, আমাকে জানাতেই হবে যে হুজুর আমি অসুস্থ হয়ে গেছি, আমার যখন শক্তি আছে, ব্যথা আছে, আমি আপনাদেরকে হসপিটাল পর্যন্ত ডাক্তারের কাছে নেওয়ার জন্য যা করার দরকার আলহামদুলিল্লাহ আমি সেই সেবা করার জন্য প্রস্তুত, আমাকে জানাতে হবে। এরপর হচ্ছে আমরা সেখানে মাঝে মাঝে কিছু এরকম প্রোগ্রাম করব। প্রোগ্রাম করার অর্থ হচ্ছে যে আপনাদেরকে চাঙ্গা করতে হবে, যাতে তৈরি না হয়। ইনশাআল্লাহ আমরা সাপ্তাহিক মিলাদ মাহফিল জিকির আজকাল করি, বৃহস্পতিবার দিন আমি কোরআন হাদিসের 2-4টা আলোচনা করবো, একটু জিজ্ঞাসা তাও অল্প সময়, এই সময়টা করার চেষ্টা করবো। এরপর মক্কা শরীফের মধ্যে এই স্কুলে দিলাম, আপনি যাওয়ার সাথে সাথে প্রথম দিন একটু কষ্ট হবে, এই অভ্যাসটা করবেন। ইনকেস সবাই টায়ার্ড থাকলেন, ঘুমের প্রবল ঘুম হয়ে যাবে, কারো যদি নামাজের সময় জাগ্রত হয়ে যান তাহলে আপনি আরেকজনকে জাগ্রত করে দেবেন, এতে কোনো গুনাহ হবে না, সওয়াব হবে। আর যদি মনে করেন ইন কেস আপনি ঘুমেছেন, টেরও পান নাই, উঠছেন, ওঠার সাথে সাথে দেখলেন যে নামাজের টাইম চলে গেছে, সাথে সাথে কারোর সাথে কথা না বলে রুবি আপনার কাজ করবেন, ঠিক আছে? দস্তাক জেনে দিবেন, কোনো হেসিটেশন করবেন না। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি না, ইসলাম দ্বীনকে সহজ করেছে। আর আরেকটা বিষয় হচ্ছে মেয়েদের পিরিয়ডিকের সময়, এই সময়টাকে খেয়াল করবেন আপনারা। এই সময় যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে যায়, আশা করি মশলা আপনারা জানেন, কেউ যদি না জেনে থাকেন সেটা আপনি সময় মতো জেনে নেবেন। একটু টাচ দিচ্ছি, সেটা হচ্ছে এই যদি কারো পিরিয়ডিক্যাল সময় শুরু হয়ে যায়, এটা আরাফার ময়দানের দিনও হোক অথবা পবিত্র হওয়ার আগ পর্যন্ত সময় সুযোগ না পাওয়া গেল, হজের যাবতীয় কাজ পরিচালনা করা যাবে, এতে কোনো বাধা হবে, শুধু অপেক্ষা করতে হবে তাওয়াফে জিয়ারতের জন্য, পবিত্র হওয়ার জন্য। দোয়া করেন আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, পড়েন আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় হচ্ছে রুমে, আপনাদের রুমে আমি কতগুলো বিষয় দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ইহরামের কাপড় আপনি 2 সেট দিবেন। 2 সেট দেওয়ার অর্থ হচ্ছে 1 সেট পরে যাবেন, আর একটা সেট হচ্ছে হজের দিনের জন্য রাখবেন, একবার রেখে দিবেন। তারপর আপনার টাকা পয়সা নেওয়ার জন্য একটা ব্যাগ গলায় রাখবেন। এই ব্যাগ আপনি কিছু টাকা নিজের সাথে রাখবেন, কিছু টাকা আপনার যেটা মূল টাকা সেটা আপনি লাগেজে রাখবেন। সেই লাগেজে রাখার বিষয়ে কোনো লক করে রাখবেন। কথা বলছেন আলহামদুলিল্লাহ, এগুলো কাউ কিছু হয় না। একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে আপনি প্রত্যেকে 1 সেট কাপড় এখান থেকে সাথে করে নিয়ে যাবেন, কারণ লাগেজ অনেক সময় দেরি হয়, আল্লাহ না করুন, কিন্তু তো আমার কোনো দেরি হয় না, আল্লাহ মেহরবানি। আপনি সাথে করে নিয়ে যাবেন 1 সেট কাপড়, ইহরাম এর বাইরে একটা যেটা পড়েন, কারণ যদি কেস লাগেজ আসতে দেরি হয় তাহলে আপনাকে এই লাগেজটা পেতে সময় লাগবে, কিন্তু কাপড় পরতে আনইজি ফিল হবে, ওমরা করে ফেলছেন, গোসল করবেন, টায়ার্ড লাগে, এই জন্য একটা সেট কাপড় আপনার সাথে রাখবেন।
এই কাপড়টা আপনার করলে ঠিক মতো কাজ হয়ে যাবে, আর কষ্ট হবে না। আর লাগেজ আমাদের এখান থেকে দিয়ে দেওয়া হবে। জি জি, এখানে এই সব কি বলো তো, এখানে এই একটা স্টিকার আমি লিখে দিচ্ছি, আপনারা সর্বোচ্চ 45 কেজি নিতে পারবেন, কিন্তু লাগেজ হবে দুইটা। লাগেজ হবে কয়টা? এক একজনের দুটো লাগেজ হবে। এই দুটো লাগেজের জন্য আপনাকে গভর্নমেন্ট আপনার নাম লিখে এরকম একটা স্টিকার দিচ্ছে। আমি আজকে সকালে এটা বের হয়েছে আমাদের কাছে, সাথে সাথে দিচ্ছি। এই স্টিকারটা আপনার লাগেজে থাকতেই হবে, লাগেজের উপরে লাগাবেন। আর একটা আপনার নাম যেটা লিখবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। সেটা হলো ল্যামিনেটিং করে আপনি আপনার নাম, বাংলাদেশের টেলিফোন নাম্বার ল্যামিনেটিং করে ওটাকে ভালো করে কষ্টে লাগাবেন, ছিদ্র করে সুতা দিয়ে বেঁধে দিবেন যাতে এটা সিল হয়। এই লাগেজটা উপরে এটা লাগাবেন। হ্যাঁ, বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার পরে আমাদেরকে আরেকটা স্টিকার দেবে, একটা কালারের স্টিকার দেবে। ওই কালারের স্টিকারটা আপনার লাগেজে লাগাতে হবে। অর্থাৎ আমরা যে হোটেলে উঠবো সবাই একই লাগেজ হবে। ওই লাগেজটা আমরা হোটেলে যেয়ে পাবো, আমাদেরকে এয়ারপোর্টে কোনো লাগেজ ধরতে দিবে। আপনারা পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, কিন্তু সৌদি আরবের হজের ভ্রমণটা সম্পূর্ণ পৃথিবীর সব থেকে আলাদা। আপনি বুঝতেই, আপনার কাছে অনেক দুঃখ কষ্ট হবে, আপনার কাছে অনেক রকম কিছু মনে হবে, কি করবে তারা বলছে এটা সৌদি আরব, হয় ভালো লাগবে থাকো, আর আমি আসসালামু আলাইকুম চলে যাও, কিছু পারবো না। আমি কথাটা বুঝি নাই। অবশ্যই আমরা তো বললাম প্রথমে আমরা হোটেলে উঠবো, হোটেলে উঠে আমরা আমাদের লাগেজগুলো যদি পেয়ে যাই তখন আমরা লাগেজগুলো নিয়ে নিবো। আর যদি লাগেজ না পাই প্রথমে আমরা ওমরা করবো। প্রথমে কি করবো? ওমরা রুমে ঢুকে আমাদের প্রয়োজনীয় একটু কাজ সেরে টাইম টেবিল অনুযায়ী প্রথম অবস্থায় ওমরা করে দেবো। এটার ব্যাপারে কেউ কোনোরকম হ্যাসিটেশন করবে না। ইনশাআল্লাহ ওমরা করার পরে দেখবেন যে শরীর স্বাস্থ্য সব ভালো হয়ে যাবে। আর আপনি ব্যাগে পাসপোর্টের ফটোকপি 2-3 কপি নিয়ে নেবেন, ভিসা কপিটাও 2-3 কপি করে নেবেন। কেন? আপনার সিম কার্ড দেওয়ার জন্য আপনার এই ফটোকপি, ভিসা পেপার লাগবে, একটা পেপারে করবেন। আর আপনারা যখন নেবেন মোবাইলে অথবা এসটিসি, এই মোবাইলগুলোর কানেকশন ভালো, এসটিসি সরকার, এটা নেটওয়ার্ক খুব ভালো। এগুলো আমাদের হোটেলের নিজেই সঙ্গে সঙ্গে পাবেন। এটা হলো মক্কা শরীফের বিষয়টা। মক্কা শরীফের এবার মূল পয়েন্ট, এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সেটা হচ্ছে আরাফা। আমরা এবার একটু আরাফার ব্যাপারে, মিনার ব্যাপারে আপনাদেরকে অবগত খুব মনোযোগ দিয়ে শুনবো, সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে। এমনি তো মক্কা শরীফে যে কদিন থাকবো খুবই স্বাচ্ছন্দ্যে আরামে থাকবেন, কিন্তু এবার হজের মূল আমরা এখান থেকে কাজ শেষ করে চলে যাবো মদিনা শরীফ। কোথায় চলে যাবো? মদিনা শরীফ। মদিনা শরীফ ইনশাআল্লাহ আমাদের যে হোটেল, আমরা হোটেল থেকে নামলেই হেরামের মাঠ। আমাদের হেরামের সামনে আর কোনো বিল্ডিং নেই, আমাদের হোটেলটার সামনে আর কোনো ইনশাআল্লাহ আপনারা আমার সাথে সাথে আপনারা ওখান থেকে পুরো হেরামের মাঠ, ওয়াকিং ডিস্টেন্স, বেশিক্ষণ লাগে না, আপনারা হেঁটে যাবেন যেভাবে চতুর্দিকে করা আছে। সেখান থেকে আমরা 8-9 দিন থেকে সেখান থেকে আমরা মক্কা শরীফের দিকে রওনা হবো। খুব খেয়াল করবেন, এখন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জায়গা, কোনো প্রশ্ন থাকলে আমাকে হাত তুলে বলবেন। তখন আমরা কি করবো? আমরা কি ওমরার নিয়ত করবো না আমরা হজের নিয়ত করবো? এটা আমি ক্লিয়ার করি, কারণ অনেকে আপনাদেরকে বই লেখছে, সব আছে, অমুক আছে, কিন্তু আপনি জানেন না, গেলে দেখবেন তখন সারা পৃথিবীর 60 থেকে 70 লক্ষ লোক সব মক্কায় কিন্তু হচ্ছে। তখন আপনি হেরাবে ইচ্ছা করলে তখন ঢুকতে পারবেন, খুব টাফ ব্যাপার। আর আমরা যখন ঢুকতেছি তখন একদিন বাকি আছে মিলায় যাওয়া। কয়দিন বাকি থাকবে? একদিন। সুতরাং একদিন কি আমরা হেরাম করে থাকতে পারবো না? কথা আছে? কারণ আমরা এখন যে বাসায় থাকবো সেটা হচ্ছে শিষ্যা বিদ্যালয়, ওখান থেকে ডিস্টেন্স অনেক বড় মক্কাতে আসা।
নিয়ে সেদিন উমরার নিয়ত নয়, হজের নিয়ত করবে। মদিনা শরীফ থেকে কিসের নিয়ত করে আসবে? এটা খুব মনে রাখবে। সুতরাং সেভাবে প্রস্তুতি নিবে। এই একদিন থাকার পর আমাদেরকে সেই সৌদি গভর্নমেন্টের যে বাস, সেই বাস আমাদেরকে নিয়ে যাবে কোথায়? মিনা। আমরা এখানে যে কাজটা করি সেটা হচ্ছে এটা আমাদের নিজস্ব খরচে আমরা চেষ্টা করি আপনাদেরকে যদি আবার অনুমতি মিলে তাহলে আমরা আমাদের নিজস্ব বাস নিই। কারণ তখন যে বাসগুলো সরকার দেয় আপনারা দেখবেন যে এক বাসে 50টা সিট, কিন্তু লোক দাঁড়িয়ে যায় 70-80 জন। এটা আপনারা করছেন, শুনছেন না? আমরা আপনাদেরকে সেই ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করবো যদি সৌদি গভর্নমেন্টের অথরাইজ হয়। আমরা অথরাইজ দিয়ে নেই, আমি আগেই বলে দিচ্ছি, কারণ ওই পরিস্থিতি কার কিরকম হয় এটা বলা মুশকিল। ইনশাআল্লাহ যদি কোনো সব সহ হয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা পার্সোনালি বাস থাকবে, পার্সোনালি বাসে যারা সিটে বসে থাকবে। ঠিক আছে, এটা খেয়াল করবেন। আমরা মিনাতে যাব, বড় এই এখন শয়তানের মূল জায়গা। মিনাতে আমাদেরকে যে তাপ দেওয়া হবে এটা সরকার, সৌদি সরকার কর্তৃক নির্ধারিত। সৌদি সরকার কর্তৃক নির্ধারিত। এটা কিন্তু বাংলাদেশ সরকারও করে নাই, আমিও করে নেই, আপনিও করতে পারবেন না। এত সংকীর্ণ জায়গা, কবরের জায়গা দেখব। এটা একটা ছোট একটা আপনার হোমের মতো একটা জায়গা, বালি বিছানা দেয়, তার সাথে ছোট্ট একটা বাবা। সবচেয়ে বড় মারাত্মক বিষয় হচ্ছে আমাদের এই এজেন্সিতে 250 হাজি। কত হাজি? 250 হাজি। এই 250 হাজির ভিতরে আমাকে সিট বলে দিচ্ছে যে এটা তোমার, কিন্তু আমরা প্রতি বছর বলে দেখি যে 20টা 25টা সিট পাবো। আমি যে কমপ্লিট করতেছি বলতেছি খালি খালি রং দিয়ে দিচ্ছে সরকার। এখন এখানে একটা স্যাক্রিফাইস মাইন্ড থাকবে, কারণ আমরা মাত্র কয়েক ঘন্টার জন্য থাকবো। কথা বলছেন? ওই দিন রাত্রে যে চলে যাবো আমরা, তারপর ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ে আমরা আবার কোথায় যাবো? আরাফার দিকে। আরাফার দিকে চলে যাবো। আরাফাতে প্রশস্ত জায়গা আছে। তো এই কথাগুলো আপনাদেরকে খুব মনে রাখতে হবে। এবং আমরা এটা নিয়ে মদিনা শরীফে আরেকটা ব্রিফিং করবো পুরো 250 জনকে নিয়ে। কারণ এটা আমি আপনাকে আগেই বলছি, আপনি যে কোনো মিনিস্ট্রি, যে কোনো মানুষ যারা বসবে সব জায়গায় কোরআন যে জায়গাটা দেয়, এই জায়গাটা না আমাদের নির্ধারিত না আপনার নির্ধারিত। এটা দিচ্ছেন কে? সৌদি গভর্নমেন্ট। সুতরাং এই ধ্যানটা আপনাকে রাখতে হবে। সেখানেই কিন্তু দেখবেন ওইটা বলতে মারামারি, ওইটা বলতে চিল্লাচিল্লি। আমরা প্রতি বছর চেষ্টা করি নির্দেশ করে করার। আমি একটা মিনিট পর কথা শেষ করি। এই জিনিসটা আমরা সবার সাথে কম্বিনেশন করি যে ভাই আমার ঘরটা 4-5 থাকবে, কারণ সিট যে কম হয় এটা আমার হাতে কিছু করা নেই। আর ভাগ্য যদি ভালো হয় তাহলে সিট ঠিকঠাক করতে হবে। সুতরাং এটা যেন আমরা একজন আরেকজনকে সহযোগিতা করে বুঝাই, আপনাদের প্রশাসনের মতো অনুরোধ থাকবে। এখানে একটি বিষয় বলে রাখি, সেটা হলো মহিলাদের পর্দার ব্যাপার। ওখানে কোনো তাগতে এরকম পর্দা দেওয়া নেই। এটার জন্য যেটা করবেন আপনারা প্রত্যেকেই একদম পাতলা কিছু কাপড় আছে না, সাদা একদম, মানে একটু বাংলাদেশে ওয়েস্টার্ন কাপড় আছে না, প্রত্যেকে একটু অল্প অল্প করে নিয়ে নিন। অল্প মানে কি একটা বেডশিটের মতো। তাহলে আমরা কি করবো, এগুলিকে সোলা দিয়ে মেয়েদেরকে তাগতে পার্টিশন দিয়ে দেবো। এটা আপনাদের পর্দার জন্য। ওখানে যে এই কথাটা মনে থাকে না, এই জন্য একটু আগের থেকে নেব। আপনারা মনে হয় কষ্ট পেয়েছেন কোথায়? আমরা পাতলা কাপড়, একদম পাতলা কাপড়, পাতলা আছে না, এই পাতলা কাপড়গুলো আমরা ওখানে আপনাদেরকে পাতলা কাপড়গুলো। মেয়েদের আলাদা কাপড় থাকবে না? মেয়েদের আলাদা কাপড় থাকে না, মেয়েদের আলাদা থাকবে না। আমি কি বলছি, 250 এই এজেন্সি 250 লোকের জন্য এই দাম। আমরা কি করবো, আমাদের 250 জনের মধ্যে পুরুষেরা এক সাইডে, মহিলারা এক পাশে। এখন ওটা নির্ধারণ করবো আমরা কিভাবে, আমরা নিজেরা আমার গ্রুপের মহিলারা, আমার সাথে আছে করোনা হাবিবুল্লাহ সাহেব, ওনার মহিলা, আমার সাথে আছে হেলালি সাহেব, আমার সাথে সিরাজ সাহেব আছে, ওনাদের মহিলা। আমরা সব মহিলাদেরকে একদিকে দিব, কিন্তু এটাকে একটা পার্টিশন দিতে হবে। পার্টিশন দেওয়ার জন্য কোনো ব্যবস্থা সেখানে নেই। কোনো তাবুক করলে আবার তারা সেখানে চার্জ করে বসে। এই জন্য আপনারা পাতলা কাপড় ঠিক আছে না, একটু ওয়েস্টে নিয়ে নেবেন প্রত্যেকে একটা একটা করে। ওইটা আপনার আমরা মোটামুটি টেনে দিয়ে রশি দিয়ে, যেমন রশির কথা লিখছি, একটু
লাগায় টাকা বা সেন্টিমিটার দিয়ে আমরা একটা পর্দার ব্যবস্থা করবো। এই কথাটা খেয়াল করবো যে আপনি কি বলতে চাচ্ছেন, আমি বুঝি না। মদিনা থেকে আসার পর লাগেজ গুলো কি হবে? লাগেজের কথা বলছি, মদিনা থেকে আসা। আমরা এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, মদিনা শরীফ থেকে আসার পর আমাদের হাতে সময় খুব কম থাকবে। মদিনা শরীফ থেকে আমাদের আসার পর একদিন সময় থাকবে মিনাতে যাওয়া। মিনা, আরাফা, মুজদালিফা, এটা হজের 5 দিন। হজের কয় দিন? 5 দিনের পরে আমাদের হাতে টাইম থাকবে 4 দিন। 4 দিন পরে আমাদের বাংলাদেশ। এই জন্য আপনারা কেনাকাটা যা করবেন, করার পর আপনাদের ওই লাগেজটা, বড় লাগেজটা যা হয়েছে, এটা আমরা ওই যে সীসা বিদ্যাউদের বাড়িতে আছে না, ওখানে আমরা রেখে দেব। ওখানে আমরা নিয়ে যাব, এটা আমরা নিজস্ব দায়িত্বে নিয়ে যাব। আপনি মদিনা শরীফে যাওয়ার জন্য যাবতীয় কাপড় চোপড় যতটুকু দরকার, একটা ছোট্ট একটা লাগেজ, আমরা ওই লাগেজটা, বড় লাগেজটা কেনাকাটা, এগুলো তো লোড নিয়ে আসা যাওয়া সম্ভব না। মদিনা শরীফ থেকে যত কম আপনি মক্কা শরীফে যা কেনাকাটা করলেন, করে ওই লাগেজটাকে একদম রেডি করলেন, আমাদেরকে দিয়ে যাবেন। আমরা আমাদের নিজস্বভাবে এই লাগেজ ওই সীসা বিদ্যাউদের বাড়িতে রেখে দেব। এটা আমাদের দায়িত্ব থাকবে। আর আপনারা যখন মদিনা থেকে আসবেন, তখন কিন্তু কেনাকাটার কোনো সুযোগও নেই। সেজন্য গভীর প্রস্তুতি নিয়ে নেবেন। মদিনাতে চেষ্টা করবেন ছোট্ট একটা লাগেজ থাকার জন্য, যাতে আপনার কষ্ট না হয়। মোটামুটি ওটা থেকে গেলে ভালো হয়, বড় ব্যাগ, বড় ব্যাগ। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আপনার হজের আরাফা, মিনা, মুজদালিফা, মুজদালিফাটা হচ্ছে একদম খালি মাঠ। খিলগাঁও রেলগেটের যে মাঠটা দেখছেন আপনারা, এরকম না, আরো সুন্দর মাঠ, কিন্তু সেটা কম পর্যন্ত। কোথায় কোন জায়গায় গাড়ি পড়ে, কোথায় জায়গায় গাড়ি থাকে, এটা আপনি কেউ বলতে পারবো? কারণ তখন লক্ষ লক্ষ লোক মার্চ করতেছে মুজদালিফা। আল্লাহ যদি ভালো করে, আল্লাহ নসিব ভালো করে, তাহলে ভালো জায়গায় পড়বো। ওই জায়গায় আমাদেরকে অবস্থান করতে হবে। আমরা সেখানে অবস্থান করবো। ওই যে একটা বেডশিটের কথা লিখছি না, ওই বেডশিটটা কাজে লাগে। আর আপনি তখন ওটা পাবেন, বিপদ না, ওটা একটা পিছিয়ে মানে আমরা এক আযান এবং ইকামতে, আমরা 2 ইকামতে সালাতুল মাগরিব এবং ইশার নামাজ আদায় করব। আদায় করে আমাদের হজের উকুফ শেষ হয়ে যাওয়ার পর, মিনার কাজ শেষ করে, মুজদালিফার কাজ শেষ করে, আমরা আবার আমাদের ওই মিনার বাড়িতে ফিরে আসবো। মিনার বাড়িতে যখন ফিরে আসবো, তখন আমরা এই এহরামের কাপড় খুলতে পারবো না যতক্ষণ পর্যন্ত নহর বা কোরবানি শেষ না হবে। কোরবানি আমাদের প্যাকেজে নেই। সুতরাং আপনারা যারা কোরবানি করবেন, তারা কোরবানি করার জন্য অপশন আছে। ইচ্ছে করলে আপনি ব্যাংকে দেন বা কোথাও দেন, কিংবা যদি চান আমার সাথে দিতে, আমার সাথে কয়েকজন মহব্বতের আছে যারা বলছে হুজুর আমরা একসাথে দেবো, আমরা একসাথে দেওয়ার ব্যবস্থা আছে। আপনারা ওভাবে লিস্ট করে আগে থেকে জেনে দেবেন। আর একটা বলবো, জীবনে যাদের প্রথম হজ, তাদেরকে অনুরোধ করবো সাথে সাথে একটা দম দিয়ে দেবেন। কি দিবেন? কেন দম দেবেন? এই জন্য দম দেবেন যে আমি জানি এটা কোথায় বলেছি। কেউ বলতে পারবে হজটা কিন্তু অর্থশালী, বিত্তশালী এবং শারীরিক সুস্থ লোকের জন্য। দমটা দেওয়ার অর্থটা হচ্ছে যাদের প্রথম হজ তাদের বলবো, এই দমটা দিয়ে দিলে আপনি সর্বপ্রকার যত রকমের ভুল ত্রুটি আছে, এটা আল্লাহ তাআলার কাছে আপনি বলে দিলে যে না, আমার ভুল হয়েছে কোথায় এটা আমি জানি না, কিন্তু আমি এই দমের উসিলায় আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দেন। সুতরাং যাদের ইচ্ছে আছে এটা দিয়ে দেবেন। এটা হলো হজের কাজ। আর মদিনা শরীফের কথাটা বলি, মদিনা শরীফের মধ্যে আমরা আশা করি 8 দিন তো অবশ্যই হবে, তার থেকে বেশি একদিন হবে। আশা করি নবীন হওয়ার চেষ্টা হবে ইনশাআল্লাহ। মদিনা শরীফের মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ আপনারা মক্কা এবং মদিনা যখন পড়বেন, চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজের আযান হয়, সেই তাহাজ্জুদের নামাজে চলে যাওয়ার, নামাজ আদায় করবেন। যোহর এবং আসরের সেই সময়টা প্রচন্ড রৌদ্র থাকে, চেষ্টা করবেন ছায়া যেখান দিয়ে আসে সেখান দিয়ে হেঁটে তারা করতে যে উপস্থিত হওয়ার জন্য। এখন অতটা তো তীব্র গরম না, আমাদের দেশে যে বিশ্রী গরম সেরকম নাই। আর মদিনা শরীফের মধ্যে আপনাদের রুমে রুমে খাবার পৌঁছে যাবে, ঠিক আছে? রুমে রুমে আপনাদের সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, এটা রুমে রুমে আমাদের ওই এটাকে আরবিতে হলবা বলে,
আপনাদের প্যাকেটে আপনাদের রুমে বসতে হবে। ওখানে একটা জিনিস হলো সৌদি আরবে দেখবেন ওই ভাত দেয় প্লাস্টিকের ইয়েতে কি বলে প্যাকেট, এটা সবাই এটা ওদের কালচার। আর তরকারি দেয় এক প্রকার বক্সে, তরকারি দেয় বক্সে, এটা আপনাকে মনে রাখতে হবে। অনেকে বলেন যে এটা কেমন একটা প্রেস্টিজিয়াস, তাহলে কি আমাদের প্লেট নিতে হবে কোনো প্লেট? এটা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে প্রত্যেকের প্লাস্টিক আপনার মেলামাইনের একটা প্লেট, একটা গ্লাস, একটা চামচ, একটা ছোট বাটি অবশ্যই নিয়ে নেবেন, অবশ্যই এটা নিয়ে নেবেন। কারণ আপনার রুমে খাবার পৌঁছে যাবে, তখন আপনি এটা কীভাবে দিবেন। ঠিক মিনাতেও আপনার খাবার রুমে পৌঁছে যাবে। মিনাতে আপনার আরাফা, মিনা, মুজদালিফার বাইরে আমরা তো মক্কা শরীফের যে দর্শনীয় স্থানগুলো দেখাবো বলছি, ঠিক মদিনা শরীফের সবচেয়ে বেশি জিয়ারতের জায়গা আছে, সেখানে জিয়ারতের জায়গাগুলো তো আমরা আপনারা ইনশাআল্লাহ একত্রিত করে সেই দর্শনীয় স্থানগুলো। এরপর হচ্ছে রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাত যে অ্যাপস, সেই অ্যাপসগুলোর কাজ আমরা নিজস্বভাবে করবো, আপনাদেরকে একসাথে নিয়ে আমরা জিয়ারতে যাবো। এটা ইনশাআল্লাহ আমাদের কোনো অ্যাসোসিয়েশন করার দরকার নেই, সেটা সময় মতো ইনশাআল্লাহ যে ওরা নিয়ে মদিনার থেকে আমরা যে আরাফাত ময়দানে যাবো ওখানে কি আপনি করে দেবেন? আর আরেকটা জিনিস সবাইকে বলি, আমরা যখন মদিনার থেকে আমাদের আরাফাতে যাবো, এরামের কাপড়টা অবশ্যই মনে করে নেবেন, কারণ অনেক সময় কোনো কাজে রেখেছিল বলতে বলে আরে আমি তো এরামের কাপড় ওখানে রেখে সরি আমরা সবাই এহরামের কাপড় পরে বাসা থেকে বের হবেন কিভাবে এটা বলে দিই। এবং কয়টায়? হ্যাঁ, ইয়েস, 2 রাকাত এহরামের ড্রেস পরে, এহরামের কাপড় পরে স্বাভাবিকভাবে যেভাবে আরামদায়ক হয়, এটা এমন কোনো নির্দিষ্ট নয় যে ডান দিকে পড়তে হবে বাম দিকে পড়তে হবে এমন কোনো নিয়ম না, যেভাবে আরামদায়ক হয় আপনি এহরামের কাপড় পরে নেবেন। মহিলাদের এহরামের কথা তো জানেন তো আপনারা, এটাকে আপনি আবৃত্ত করে নেবেন। হ্যাঁ, আর আপনাদের মহিলাদের আপনার মুখের হেসাব দেওয়া যাবে না, অর্থাৎ মুখের চেহারার উপরে পর্দা দেওয়া যাবে না, আপনি ক্যাপ ব্যবহার করে সেটাকে আপনি করবেন, অর্থাৎ আপনার মুখটা খালি থাকতে হবে, এটা শরীরের হুকুম। আপনি বাসার থেকে এহরামের কাপড় পরার সাথে সাথে 2 রাকাত সুন্নাতুল ইহরাম করবেন। 2 রাকাত পড়েন আমার সাথে, 2 রাকাত সুন্নাতুল ইহরাম। এই 2 রাকাত সুন্নাতুল ইহরাম পড়ার পর আপনি সোজা এয়ারপোর্টে চলে আসবেন 6 ঘন্টা আগে। কত? 6 ঘন্টা আগে, যেটা আমাদেরকে গভর্নমেন্ট এয়ারপোর্টটা হাজি ক্যাম্পে চলে আসবেন। আমরা সেখানে সবাই একত্রিত হয়ে আমি সবাইকে ওমরার নিয়ত পড়াই দিই। পড়েন আলহামদুলিল্লাহ। আমি এটা পড়াই দেবো। শুধু আমাদের 19 জন যাবে 25 তারিখে, ওনাদেরকে আমরা বলতেছি আপনারা এখান থেকে বাসা থেকে এহরাম বেঁধে আপনারা ওখান থেকে নিয়ত করে চলে যান। এয়ারপোর্টে না না, সরাসরি সবাই যেতে হবে হাজি ক্যাম্পে, সবাই। এটা বাংলাদেশ থেকে যত যাবে সবাই, আমরা সেখানে যাওয়ার পর বিকেল 5টা 4টার মধ্যে উপস্থিত হতে হবে। 4টার মধ্যে হাজি ক্যাম্পে উপস্থিত হবে। 4টার সময় আমরা হাজি ক্যাম্পে যাইতে হবে। বাস এটাকে খেয়াল রাখেন, কারণ রাস্তাঘাটে জ্যামের ব্যাপার আছে। আমি ফোনে মোবাইলে কানেক্টেড হবে, আমরা একটা জায়গায় বসবো, 4-5 জন হয়ে গেলে বলবো যে ভাই এদিকে আসেন। আমরা বসে প্রথমে ঢুকি, এহরামের অবস্থায় থাকবো, আমি সবাইকে ওমরার নিয়ত করাবো। হ্যাঁ, আমরা প্রথম দিন প্রায় 150 করে যাচ্ছি। আপনারা আমার গ্রুপের সবাই যাচ্ছেন আমার সাথে, বাস অন্য কোনো চিন্তা করতে হবে। 25 তারিখে জাকির সাহেবের ওয়াইফ আমাদের, এরপর ওনার সাথে দিবাগত ওখানে আমাদের 29 জনের একটা গ্রুপ আছে। বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আছে, এটা কষ্ট করবো। যার যার জায়গা থেকেই আমাদের হাজি ক্যাম্পে সবার সাথে দেখা। আমরা হাজি ক্যাম্পে ঢুকতেই সামনে আমি থাকবো, বাস সবার সাথে দেখা হবে। হাজি ক্যাম্পে
আপনাকে একদম এয়ারপোর্ট থেকে অর্থাৎ সৌদি এয়ারপোর্ট থেকে একেবারে বাসে আপনাকে আমাদের হোটেল পর্যন্ত নিয়ে যাবে। ওখানে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। আর না আপনি এখান থেকে করে যাবেন, কারণ ওখানে হাসি ক্যাম্পে অনেকগুলো ফর্মালিটিস আছে। 1 নম্বর ফর্মালিটিস হচ্ছে আপনাকে বডি গার্ড নিতে হবে। এটা শেষ করে মালপত্র দিয়ে আপনাকে সোজা চলে যাবে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্টে। শাহজালাল এয়ারপোর্টে ঢোকার পর সেখানে সৌদি ইমিগ্রেশন হবে। সৌদি ইমিগ্রেশন শেষ করে আপনাকে এবার প্লেনে উঠতে হবে। সুতরাং এই সময়গুলো অনেক লম্বা সময় প্রসেসিং আছে। জি, চাকরির মধ্যে সময় হারিয়ে না থাকবো প্লেনে কি ঠান্ডা লাগে? তাহলে আলাদা কোনো কাপড় নেবো? ওখানে ব্ল্যাঙ্কেট থাকবে, আপনি এখানে কাপড় দিয়ে মাথা একবার দীর্ঘ সময় ঢেকে রাখবেন না, ঠিক আছে? 3 ঘন্টার ইস্যু তো না না 6 ঘন্টা ওটা 6 ঘন্টা। 6 ঘন্টা। আচ্ছা, লিস্টের থেকে হলো প্রতিদিন আমি বলছি, ওখানে আমাদের যে রুমে আমি তো সব প্রতিদিন দেখা হবে, আমাদের একটা মিটিং হবে। আচ্ছা, এটা মোটামুটি লিখে দিচ্ছে, আমি দরকার লিখে দিয়ে কেউ যদি না থাকে ফোনে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। 1 নাম্বার আবার বলছি, এহরামের কাপড় পরার পর 2 রাকাত কি করবেন? সুন্নাতে পুরুষ এবং মহিলা উভয়। দ্বিতীয়ত হচ্ছে এহরাম পরার পর আপনারা নিয়ত করবেন না। কি করবেন না? নিয়ত করব কোথায়? এয়ারপোর্টে, হাসি ক্যাম্প, ঠিক আছে? সেখানে আমরা এখানে ইয়েতে পড়ার দরকার নাই, তালবিয়াতে পড়ার দরকার নাই। তালবিয়া তো নিয়তের পরে। নিয়ত করার পর আমরা বলবো, আল্লাহ আমি ওমরার জন্য নিয়ত করলাম, আমার নিয়তকে তুমি কবুল করো, আমার হজকে সহজ করো। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ওয়ায়াসসিরহা লি তাকাব্বালহু মিন্নি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি মদিনা শরীফের কথা বলতেছিলাম। মদিনা শরীফ পৃথিবীর শ্রেষ্ঠতম তীর্থস্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করলো তার সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে গেল। কিয়ামতের করুণ দিনে সেদিন এই জিয়ারত করার কারণে আল্লাহ পাকের হাবিবের সুপারিশ হওয়ার কারণে আমরা জান্নাতে চলে যাব। সেজন্য মদিনা শরীফের মধ্যে যখন যাবেন, মদিনা শরীফে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায়ের চেষ্টা করতেই হবে। এটা আবার মন ভাঙবেন না, কারণ ক্রিটিক্যাল কারণে বা শারীরিক অসুস্থতার কারণে আপনি নামাজ ছুটে গেছে, কান্না কেন? আল্লাহ রাসূল বলেন যে আমি আসছি আপনার সাথে দেখা করতে, আপনি কবুল করেন আমাকে পরকালে জিয়ারত আপনার সাথে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। হ্যাঁ, 40 ওয়াক্ত নামাজের একটা ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস আছে। হুজুর বলেন, যে ব্যক্তি 40 রাকাত নামাজ ও জামাতের সাথে কোনো রাকাত ফৌত হলো না, ছুটে গেল না, যদি নামাজ পড়ে তাহলে কি হবে? বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ পাক তাকে এই কারণে নিষ্কৃতি দিবেন। আরেকটা হলো যে বারাআতুম মিনান নিফাক, আল্লাহ পাক তাকে নিফাক থেকে, নিফাক মানে অন্তরে বিভিন্ন পরিস্থিতিতে মানুষ মুনাফিক হয়ে যায়, বিভিন্ন পরিস্থিতিতে অন্তর থেকে আল্লাহ এই মুনাফিকিটা দূর করে দিবে। বারাআতুম মিনাল আযাব, আল্লাহ তাকে কঠিন আযাব থেকে আল্লাহ মাফ করে দিবে। যদি পারা যায় আলহামদুলিল্লাহ ভালো। আর কোন বিষয়টা নিয়ে কথা বলবো? ও আরেকটা বিষয় হচ্ছে আমি আমার পক্ষ থেকে আমাদের মা বোনদের জন্য একটা স্ক্রাব কি বলে যে আমার গ্রুপের যারা, এটা আমাদের তওয়াফের সময়, আরাফার সময় সবাই আমারটা বুঝতে সুবিধা হবে, চিনতে সুবিধা হবে। জি জি, আমি এখন আপনাদের আচ্ছা, আমি এগুলো দিয়ে দিব, ওগুলো বের করবো। তারপরে আপনাদের সাথে আরো কিছু আলোচনা আছে, যেগুলো আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। আপনাকে প্রশ্নপত্র আগে শেষ করে দিতে হবে। জি জি, আমরা আমাদের সাথে কি কাগজপত্র নিতে হবে? ও ইয়েস, এটা বলছি তো মনে হয়।
এই যে পাসপোর্টের ফটোকপি এবং ভিসা ফটোকপি। পাসপোর্টের ফটোকপি মানে বলতে গোটা পাসপোর্ট। মানে আপনি যেটা পাঠাচ্ছেন জি 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 এটা আমার পোস্টের দামে জি জি মিনিমাম দুইটা, বেশি ভালো হয় কালার আপনাকে ফটোকপি করবেন। কালার করলে মানে সৌদি তো মুখ মাপি মানে মাথা মোটা, ওটা সাদা দেখলে বাইরে কি বুঝতে চায় না। এই জন্য আপনি এই পাসপোর্ট কিন্তু সৌদি সরকার নিয়ে নিন, সৌদি সরকার পাসপোর্টটা নিয়ে নেওয়ার পরে এক দুই দিন পরে আপনাকে একটা আইডি কার্ড দিবে। ওই আইডি কার্ডে আপনার সব ব্যাপারেন্স আছে, ওটা যেন না হারায়। এখানে বাংলাদেশ থেকে একটা আইডি কার্ড দেওয়া হয়েছে। মেডিকেল সার্টিফিকেট তো নেওয়া দরকার নেই, সাথে মেডিকেল সার্টিফিকেট নেওয়া দরকার আছে। মেডিকেল সার্টিফিকেট কিন্তু এখন পার্সোনাল মধ্যে নিয়ে নিন, এখন একসাথে থাকলে অসুবিধা নিয়ে নেন, কেউ নিয়ে নিলে কোনো সমস্যা নেই। আর ওষুধপত্র এখান থেকে নিয়ে নেবেন, যে যেটা খান। কোভিডের সার্টিফিকেটটা কি এখন আমাদেরকে এইরকম কোনো মেসেজ দেয় না, প্রয়োজন নাই। প্রত্যেকের মোবাইলে আছে, থাকাটা ভালো। ইনকেস যদি তারা কোনো চেয়ে বসে মদিনা থেকে মদিনা যাবো, যদি বাসে যাই, ট্রেনে আছে, ট্রেনে গিয়ে যাওয়া যায়। ট্রেনে যাওয়ার জন্য আমাদের এখানে কোনো রকমের কাজ নেই। যে কাজে সব বাসায় চলে আসে জি জি কাজে সব হয়ে যাবে, চলে আসেন। হ্যাঁ চলে আসেন, চলে আসেন, চলে আসেন। সেলিম সাহেব অনেক লেট হয়ে গেল। সেলিম সাহেব অনেক লেট, অনেক কথা বলতে পারি নাই, আপনি শুনতে পারেন না। আপনার জন্য সংক্ষেপে একটা আমি সংক্ষেপ বলতেছি। এক নম্বরে হচ্ছে আমরা 14 তারিখ রাত্র 11:15 ফ্লাইট। সুতরাং আপনি বাসা থেকে রওনা হবেন এহরামের কাপড় পরে। এহরামের কাপড় পরার পর 2 রাকাত সুন্নাতুল ইহরাম করবেন, কিন্তু নিয়ত করবেন না 2 রাকাত সুন্নাতুল ইহরামের নামাজ পড়বেন। নামাজ পড়ে দোয়া করে সবার জন্য আসবেন। এয়ারপোর্টে আমাদের সাথে দেখা হবে, তখন আমি সবাইকে নিয়ত করাই দেব, ঠিক আছে? হাজিকে হ্যাঁ। 2 নম্বর হচ্ছে আমরা যেখানে 6 ঘন্টা আগে বাস চারটে বলে দেন, এত দরকার নেই, চারটে। সবচেয়ে আমার মনে হয় 4টে বলে কেমন হবে? চারটে। কি চারটে ভালো? 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আমরা 4টা থেকে 5টা 5টার মধ্যে যেন পৌঁছা যায় সবাই। লাস্ট বলে দেন 4টার সময় ওখানে দাঁড়াই। 4টা থেকে 4টায় বলে দেন। 4টা থেকে 5টা এটা যেন ক্রস না করে, আসরের নামাজ ওখানে গিয়ে পড়ো। সেটা বেশি ভালো। আসরের নামাজ ওখানে গিয়ে পড়ো। আমরা 4টা থেকে 5টা একটু আগে হলে কোনো ক্ষতি নেই। 4টা থেকে 5টা সেম সব শুনতে হবে। আপনি অনেক কিছু অনেক কথা বলে ফেলছেন। এরপরে আরাফা, মিনা, মুজদালিফা যে পজিশনগুলোর কথা আমি আবার আপনার জন্য এবং আপনার ওয়াইফের জন্য আমি রিপিট করছি। ওখানে অনেক টানা থাকবে। ওইখানে যে বিষয়টা খুব মারাত্মক সেটা হচ্ছে মিনা এবং আরাফা, মুজদালিফা এই জায়গাগুলো হজের মূল দিন। ওই মূল দিনগুলিতে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাকে খুব উপস্থিত থাকতে হবে যে এই আমাদের এজেন্সি 250 হাজারের জন্য একটা টেন্ট বা তাবু দেবে। সেই তাবু আমি বা আপনি কেউ কোনো নির্ধারণ করার ক্ষমতা নেই। এটা বাংলাদেশ সরকার রয়েছে, সৌদি সরকার আমাদেরকে দেয়। সেখানে যে জায়গা থাকার জন্য ব্যবস্থা করা হয় সেটা অত্যন্ত সংকীর্ণ। শুধু আমার তাবুতে না, সব তাবু আছে, সব তাবুতে ঘুরে ঘুরে দেখবে সিম্পল খবরের জায়গা থেকে ছোট্ট একটা বালিশ। অনেক সময় বলে দেখা গেছে 25টা 30টা নাই, অর্থাৎ শর্ট করে দিচ্ছে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওই অবস্থায় যেন আমরা সবাই মিলেমিশে কাজ করি। আর কোনো বিষয়ে আপনাকে জাকির সাহেবের সাথে অনেক কথা হয়েছে, আপনি একটু ডিসকাস করবেন। আমি যেটা বলছিলাম না যে যাওয়ার জন্য আমাদের টাকা দিলাম, এটা আমাদের গভর্নমেন্টের সাথে এরকম কোনো চুক্তি নেই। এটা আমাদের করতে পারবো না, এটা কেউ করতে পারবো না। এটা গভর্নমেন্টের সাথে বাংলাদেশ সরকারের সাথে সৌদি সরকারের হজ যে নিয়ম, সেই নিয়মের একটা চুক্তি আছে। চুক্তির মধ্যে এটা নেই। ট্রেনে কেউই যায় না, এটা হলো সিম্পল সাধারণ মানুষ যায়, ও করার সময় পাবে না। আরেকটা জিনিস, প্যাকেজ কত কিলো দিবে, কয় পিস? এখানে 45 কেজি আপনি নিতে পারবেন, 2টা লাগে, একটা লাগে না আসার সময় সেম 45 কিলো। এগুলো সাইজ তো নর্মাল আমরা বিদেশে এই যে আমার কাছে সাইজ বিমান যেটা দিচ্ছে
দিচ্ছে, সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি 65 ইঞ্চি। সর্বোচ্চ সর্বোচ্চ। 65 ইঞ্চি কি লম্বা? যেটা নেব ওইটাও নাম্বার। আমি পাঠাইছি তো আপনাদেরকে। ক্যাবিনেটটা কত? যেটা 7 টাকা। ওইটা যত ছোট নেবেন ক্যাবিনেটে ঢুকতে পারে এরকমই সাদা। কিন্তু আমরা যারা পরে যাবো বিশেষ সালের কাছ থেকে আপনার যাওয়ার 72 ঘন্টা আগে অফিসের আসেন ওর কাছে গেলেই আপনি পাসপোর্টটা নিয়ে যাবেন বা আপনি এপ্রিলের কাছে অন্য কি আরেকজন হলো মুস্তাফিজের থেকে বেশি ভালো হবে তৌফিক হলো আইটির কাজটা তৌফিকের কাছে অপারেশনের কাছে আপনি গিয়ে আপনার দুটো জিনিস বাদ করবেন, ঠিক আছে? আর এখান থেকে না নিলে এয়ারপোর্টে নেওয়া যায় না এটা আমাদের এজেন্সির জন্য নির্ধারণ করা, এজেন্সির লোক ছাড়া কেউ দিতে পারবে না। এটা প্রত্যেকটা এজেন্সির জন্য নির্ধারণ কতগুলো আমাদের ব্যালেন্সেতে যে এটা নিয়ে জি। আচ্ছা আমি আপনাদেরকে করবো, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে আমাকে পাসপোর্টগুলো আপনারা যদি দেখতে চান ভাই আমার আপনার পাসপোর্টগুলো আমাকে যদি কেউ দেখতে চান ভিসা বা টিকিট দেখার জন্য দিতে পারবেন। আর যদি না নেন তাহলে আমার জন্য অনেক টেনশন কমে যাবে, কারণ সৌদি একটা মাত্র যদি মিস হয় অনেক বড় প্রবলেম। হ্যাঁ নতুন ভিসা লাগানো হচ্ছে। আচ্ছা মেহরবানি করে একজন শাহাদত চৌধুরী একটা পরে গুরুত্বপূর্ণ কথা বলি, এটা কথাটা ছুটে গেছে আমার কথা। সেটা হলো মিনাতে পাথর মারা যাওয়ার জন্য আমি সব মামুনদেরকে অনুরোধ করবো না যারা হাঁটতে না পারে, যারা হাঁটতে পারেন এটা ওয়াজিব নেই, সুতরাং পাথর মারাটা যেতে পারবে। আমাদের এখান থেকে যেখানে বাসা সেখান থেকে বাসা থেকে পাথর মারতে যেতে লাগবে 10 থেকে 12 মিনিট হেঁটে। আর যদি তাঁবুতে থাকেন তাহলে যেতে লাগবে 3 ঘন্টা, আবার আসতে লাগবে না 1.5 ঘন্টার উপর লাগবে হাইটে হাইটে আসতে যেতে 3.5 কিলোমিটার। এই জন্য আমাদের বাসা এখানে রাখি, এই জন্য আমাদের বাসা ওখানটায়। আপনারা মুজদালিফা থেকে সরাসরি কি আবার মিনাতে আসবে? আমরা মিনার বাসায় বাসায় মিনার একটা কথা এখন জাকির সাহেব একটু এই কথাগুলো ছুটে গেছে, গুরুত্বপূর্ণ। হজের 5 দিনের বিষয়টা বলি, খুব মনে রাখবেন। আমরা মদিনা শরীফ থেকে হজের নিয়ত করে বের হবো, ঠিক আছে? ওই দিন আরবি তারিখ অনুযায়ী 5ই জিলহজ হবে। 5ই জিলহজ রওনা হয়ে আমরা বুঝতে আপনার গিয়ে 5ই জিলহজ বিকেলবেলা রওনা দেবো, তো বুঝতে রাত্র হয়ে যাবে। অর্থাৎ 6ই জিলহজ আমরা পুরা দিন মিনার বাসায় অবস্থান করবো, ইহরাম করা অবস্থায় হজের নিয়ত করব। খুব খেয়াল করবেন একদিন। পরের দিন 7ই জিলহজ, 7ই জিলহজে আমরা চলে যাব মিনাতে। আমরা আসবো হলো মিনার বাড়িতে, মক্কায় মিনার বাড়ি। আপনার নিজস্ব ঘর সেটা বলেন। আপনার মিনাতে নিজস্ব ঘরে আসবেন, এটাই হোটেল। কিন্তু আমরা ওই জমজম হোটেল আমরা সাফা হোটেলে আসবো না, আমরা সেকেন্ড হোটেল ওই বাড়িতে আমরা আবার আমার কথাটা ক্লিয়ার করি। আমাদের মক্কা শরীফের প্রথম যে বাড়িতে উঠবো এটা বাড়ি না, এটা হোটেল, খুব লাক্সারিয়াস হোটেল।
আমাদের এই হোটেলটার নাম হলো সাফা, ফুন্দুকাল সাফা। আমরা সেই সাফাতে কমপক্ষে 19 থেকে 20 দিন থাকবো। এই বাড়িতে কিন্তু মদিনা থেকে আর ফিরে আসবো না, এই কথা মনে রাখবেন। আমরা তাহলে মদিনা শরীফ থেকে আসলে কোথায় উঠবো? মিনার বাড়িতে। মিনার বাড়িতে আমরা যখন আসবো তখন হাতে আমাদের একদিন সময় থাকবে। 5 তারিখ আমরা এসে রওনা হয়ে 6 তারিখ আমাদেরকে পুরো সারাদিন থাকতে হবে। 6 তারিখ রাত্রে, অর্থাৎ 7 তারিখ আমরা ওই দিকে চলে যাবো। কোথায়? মিনার তাবুতে। তাবুর কথা বলবো। সেই তাবুতে আমরা চলে যাওয়ার পর আবার মিনার তাবু থেকে 7 তারিখ রাত আপনার থেকে 8 তারিখের রাতের দিকে আমরা চলে যাবো হলো আরাফার ময়দানের দিকে। অর্থাৎ তখন যে সকাল হবে 9 তারিখ, সকাল হবে 9 তারিখ আমরা ওখানে থাকবো। ওই 9 তারিখ থেকে আমরা আরাফা সূর্য ডোবার পর আমাদের গাড়ি নিয়ে মুজদালিফায় আসবো। মুজদালিফায় কোথায় পড়বো এটা কেউ জানে না। আল্লাহ যেন ভালো জায়গায় করে আমাদেরকে, পড়েন আল্লাহুম্মা আমিন। কিন্তু সুন্দরভাবে আমরা যেন ভালো জায়গায় থাকবো। মুজদালিফা সেখান থেকে আমরা মাগরিব এবং এশা, মনে রাখবেন এই প্রতিমধ্যে মাগরিবও পড়া যাবে না, এশাও পড়া যাবে না, মুজদালিফা পড়তে হবে। মুজদালিফায় শেষ করে আমরা সকালবেলা সূর্যের প্রথম আউয়াল ওয়াক্তে, অর্থাৎ প্রথম যখন আযান হয় সাথে সাথে আযান দিয়ে নামাজ পড়ে আমরা চলে আসবো আমাদের মিনার ওই বাড়িতে, যে বাড়িতে মদিনা থেকে আসছি। ওখানে এসে আমরা লাগেজগুলো রেখে হালকা একটু নাস্তা করতে চলে যাবো পাথর মারতে। তখন দেরি করা যাবে না, যত আগে আসবো নাস্তা এসে পরে পড়বো, কিন্তু আগে পাথর মারতে হবে। পাথর মেরে এসে আমরা বাসায় আসবো। আসার পর কোরবানি কমপ্লিট হওয়ার পরে মাথা চুলছে, স্বাভাবিক কাপড় পরবো। রাত্রেবেলায় আমরা তাওয়াফে জিয়ারায় চলে যাবো। রাত্রেবেলা আমরা তাওয়াফে জিয়ারায় চলে যাবো। তাওয়াফে জিয়ারা কমপ্লিট করে আবার রাত্রে এসে আমরা মিনার বাসায় থাকবো। মিনার বাসায় থেকে পরের দিন আবার পাথর মারতে হবে 2 দিন। এই আমাদের বাসা, এখান থেকে আমরা পাথর মারবো। কথা বুঝছেন? এখানে যারা হাঁটতে পারেন তারাই আমাদের সাথে যাবেন, ইনশাআল্লাহ পাবেন, সবাই পাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একদিন থাকবো আমরা মিনার পাবো। মিনার থাকবো একদিন। আচ্ছা, মিনা থেকে আরাফাতে যাবো কি পায়ে হেঁটে? মিনা থেকে আরাফাত মানে পায়ে না হেঁটে? না, আমাদের গাড়ি- গাড়িতে দোয়া করার জন্য গাড়ির অনুমতিটা হয়ে যায়। আর সরকারি গাড়ি যদি দেওয়া হয় তাহলে বড় কঠিন অবস্থা। আমরা তো নিজস্ব গাড়ি আমরা নেই। যে বাসাটা এটা কি মিনার অংশ? আমরা যে বাসায় থাকবো মিনার আপনাদের দেখা যায় সামান্য, পুরো মিনার অংশ বলা যাবে না, কিন্তু পাথর মারতে যাও মিনাতে পাথর মারা ওয়াজিব। আমাদের হানাফি কথা বললেই পাথর মারা ওয়াজিব। অবস্থান করা সুন্নাহ, অবস্থান করা কি সুন্নাহ। এখন আমরা ওখানে থাকি না কেন? দুটো কারণে। দুটো কারণের একটা কারণ হচ্ছে 5000 যে সমস্ত টেন্টের তাবু আছে তার মধ্যে 5000 লোক বসবাস করার জন্য ব্যবস্থা করা হয়েছে। 5000 লোকের জন্য 20টা বাথরুম, 20টা টয়লেট। দেখবেন কি লাইন দিয়ে থাকে। 2 নম্বর হচ্ছে এখান থেকে যদি আপনি পাথর মারতে যান 3.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। ওখানে গাড়ি নাই, কোনো কিছু নাই, এটা কি সম্ভব না। 3.5 কিলোমিটার যাওয়া এবং আসা কঠিন ব্যাপার। এই জন্য আমাদের ওখানে বাসা রাখি যেটা 10-12 মিনিটে হেঁটে যেতে। বড় ধর কেউ হাঁটা 12 মিনিট তো 15 মিনিট, এটা হাঁটার গতির উপরে বাসা থেকে যাবো। জি 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 জি, একসাথে আমরা নিয়ে যাবো, একসাথে আসবো। তাহলে তো আপনি বিশাল দোয়া করেন, আমি ধন্যবাদ দোয়াও চাই। আপনি মানে আসলে শুধু আমরা যে যেদিন ইয়া থেকে প্রথম দিন কামতে যাচ্ছি ওই দিন আর মোজালিফা একদিন, দুদিন খুব কষ্ট হচ্ছে। আমি তো ওখানেই যাচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখেন না, আলহামদুলিল্লাহ বলবো না, আমি দোয়া চাই। আমাদের এই প্যাকেজ আপনারা যখন উঠবেন দেখবেন কত লক্ষ টাকা। আমি জাস্ট খেদমাত, তার সাথে সামান্য কিছু রাহাত কথা আপনারা গেলেই দেখবেন ইনশাআল্লাহ। যে হোটেলে আপনারা প্রথমে যে উঠবেন 0 মিটার লিফট দিয়ে নামবেন, এলিভেশন দেখবেন ইনশাআল্লাহ। একদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা তো ফেরত তাহলে মিনার বাড়ি, মিনার বাড়ি তাহলে বিদায় তাওয়াফটা করবো। আমরা বিদায় তো গাড়ি দিয়ে আপনাদেরকে নিয়ে করাই না, আবার বাসায় নিয়ে আপনাদের কাছে চিন্তা করতে হবে। বিদায়ী তাওয়াফের জন্য, ফরজ তাওয়াফের জন্য কোনো চিন্তা আপনাদের দরকার নেই, ওটা আমাদের প্যাকেজ থেকে ওইভাবে ব্যবস্থা 19 দিন থেকে 20 দিন যাওয়ার আগে
19 থেকে 20 দিন। জি জি আপনি জাকির সাহেব মারবেন, জাকির সাহেব না মারতে পারলে আমার বলবো না না না, এখন ওখানে সব হেঁটে যায়, কথা হচ্ছে না। আমি বলি আপনাকে একদিন নিব, যদি তারপরে আপনি কমফোর্ট ফিল করেন আমরা আপনাকে অপারেশন করে নিয়ে যাবো, অসুবিধা কি আছে? আপনি ধরে রাখেন কোন কোম্পানি হেঁটে যেতে লাগে যেতে। এখন তো হাঁটার গতি ছোট বাচ্চার একরকম, আমার একরকম, খেলা করার একরকম, কথা আছে না? কিন্তু শেষে সে আমি ছেলে পেলে আমরা প্রকাশনীদের মধ্যে মেঘ লাগেজ রেখে যাবো মিনার বাড়িতে। মিনার বাড়ি, মিনার বাড়িতে যে বাড়িতে আমরা একটা সিঙ্গেল দিই, যে বাড়িতে জি ওখানে রেখে যাবো এই জন্য যাতে আপনার ক্যারি করতে কষ্ট না হয়। কারণ মদিনা শরীফে যদি আপনি 2টা লাগেজ নিয়ে যান তাহলে ওখানে দেখবেন একটু কেনাকাটা বাড়বে, লাগেজ হতে হবে 3টা, তো 3টা যদি একজনের হয় এগুলো লোড নেওয়া অনেক কষ্ট হবে। বড় কেনাকাটা করে যতটুকু পারেন নেবেন। আর কারো কোনো প্রশ্ন? বাড়ি বলতে বাড়ি মানে কি? হোটেল ওটা ফ্ল্যাট সিস্টেম বাড়ি। আচ্ছা আচ্ছা, মানে বাড়িটা পারবে, হ্যাঁ বাড়িটা পারবে। হ্যাঁ আমরা যদি কিনি কখন কিনি? আপনি মদিনা শরীফ থেকেও কিনতে পারেন, যত কিছু মদিনা শরীফ থেকে কিছু কিনবেন, এটা বরকত। মদিনা শরীফ থেকে কিছুই লোক কিনবেন, এটা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে মদিনা। আলহামদুলিল্লাহ গত জুমায় আমি মদিনা শরীফের উপরে পুরো জুমায় আমার আলোচনা আছে, ছেলেরা আছে আমাদের ইউটিউবে, আপনারা নিয়ে নেবেন। গত আগের জুমায় পুরো মক্কা শরীফের দর্শনীয় স্থান এবং বরকতময় স্থান নিয়ে আলোচনা করেছি। আর আমাদের সবচেয়ে বড় কথা হলো আপনাকে বুঝতে হবে না, আমাকে হোটেলে একসাথেই পাবেন, আমরা এগুলো নিয়ে আলোচনা করব, কোথায় কোনটা আছে এগুলো নিয়ে ইনশাআল্লাহ ডিসকাস হবে, জিকির আজকার মিলাদ মাহফিল হবে। আল্লাহ যেন খেদমত করার তৌফিক দেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনাদের কাছে দোয়া। দ্বিতীয়ত আর কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? বাচ্চাদের কাছে সবচেয়ে বেশি আর কারো কি কোনো প্রশ্ন আছে? নামাজ আদায় করবো, আদায় করার পর আপনারা সবাই বসবেন, একটু ছোট্ট একটু মেহমানদারি আছে, খেয়ে তারপরে যাবেন, ঠিক আছে? আর আমার জন্য খাস করে দোয়া করবেন। এই প্রতিষ্ঠান আমার আব্বা হুজুর কিবলা আল্লাহ অনেক বড় উনি আল্লামা খাজা মুকায় সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নকশবন্দি মুজাদ্দিদ, তিনি এটা ওনার হাতে উনি করেছেন। প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, এটা যেন দিন দিন আরো অনেক বড় প্রতিষ্ঠানে পরিণত হয়, অনেক শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে। আর আমি খাদেমুল হুজ্জাজ হিসাবে আপনাদের সবার কাছে দোয়া চাই, আমি যেন খেদমত করতে পারি, সুন্দর করে আপনাদেরকে নিয়ে হজ্জে মাবরুর উপস্থাপন করতে পারি। হজ্জে মাবরুর হচ্ছে সবচেয়ে বড় জিনিস। হজ্জে মাবরুরের বিষয়গুলির মধ্যে অন্যতম হালাল রিজক, দ্বিতীয়ত হচ্ছে পর্যাপ্তি, ধারাবাহিকভাবে কোন কাজটা গ্রহণ করা প্রয়োজন। দুইটা বিষয়, একটা জেনে ইবাদত করা আর একটা না জেনে ইবাদত করা। একজন শুনছে যে নামাজ পড়া, এইরকম ওয়াক্তে নামাজ পড়লেই খুব আপনার কাছে এখন উনি কোন সময় নামাজ পড়তে, যে সময় নামাজ পড়া হারাম, সূর্য উঠতেছে এই সময় নামাজ পড়তেছে, যে হুজুর বলছে সকালবেলা নামাজ ওই সময় পড়লে কোন সময় হারাম কোন সময় সওয়াব, এটা জানতে হবে। জেনে জেনে আমরা যেন ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আবুল খায়ের সাহেব কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা, হাজি ক্যাম্পে 4 ঘন্টা আগে যাবেন। আমাদের ফ্লাইট PG 3115 6 ঘন্টা আগে, অর্থাৎ আমরা বলে দিচ্ছি 4টা থেকে 5টা, বিকেলে 4টা থেকে 5টার মধ্যে সবাই হাজি ক্যাম্পে উপস্থিত হয়ে যাবে, ঠিক আছে? আর কার কোনো প্রশ্ন? আর কার প্রশ্ন আছে? আচ্ছা, এখন আমাদের আজান দাও। আমরা এখানে নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন এখানে সূরা মুলক শরীফের তেলাওয়াত হয়, 5000 বার করে দুরূদ শরীফ হয়, আমাদের 5-7 মিনিট লাগে। আপনারা নামাজ পড়ে দুরূদ শরীফ হয়ে সালাতু সালাম বিল